মুসলমান ইমানদার শুনো, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বসে আছেন, আম্মুজিরা। আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলা দুজকের আগুনে জ্বলুক। আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক। আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলার জিহ্বা আগুনের কেচি দিয়া কাটুক। আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলার স্তনের মধ্যে গরম রড লাগে আগুনে ঝুলাইয়া দিক। আমি চাই না খাপুরা এলাকার কোনো মহিলার চুলের মধ্যে ঝুলাইয়া আগুনে সেক দেওয়া হোক। মা গো, যদি তোমরা এমন কঠিন শাস্তি আযাব না পাইতে চাও, মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, 1 নম্বর পর্দা করো, 2 নম্বর নামাজ পড়ো, 3 নম্বর রোজা রাখো, 4 নম্বর স্বামীর বাধ্যগত হও। আর আমরা সমাজের বেরিয়েতে তো স্বামীর বাধ্য স্বামীর অনুমতি ছাড়া কোম্পানিগঞ্জ বাজার আর নবীনগর বাজার পুরাটা ঘুরে চলে আসে, মুরাদনগর ঘুরে চলে আসে। অথচ আল্লাহর নবী বলে একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আল্লাহর নবী বলে একটা মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর বেডি জামাইরে ঘুমিয়ে রাখা সকালবেলায় পুরা কোম্পানিগঞ্জ বাজার কিনে লইয়াছিল। বেডিতে দূরানু দিব আমার আগামীতে দাওয়াত দিব। হে প্রিয় মা গো, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, খাতুনে জান্নাত মা ফাতেমা কত মর্যাদাবান নারী ছিল। পেটের ক্ষুধায় 9 দিন পর্যন্ত ছিল। হযরত আলীর ব্যাপারে একটা অভিযোগ, তিনি বাবার বাড়িতে যায় না। আর আমরা এলাকার বেরিয়ায় জামাই একটু থেকে একটু হইলে ডাইরেক্ট যায় বাপের বাড়িতে বিচার দেয়। 10-15 দিন বাপের বাড়ি থেকে আসে না। না গো মা, না। স্বামীর যত রকম অসুবিধা হোক না কেন, ধৈর্য ধারণ করে স্বামীর বাড়িতে বসবাস করে, এটা মহিলাদের আদর্শ। স্বামীর বাড়িতে পর্দা লঙ্ঘন না করে পর্দার সাথে থাকে, এটা আদর্শ। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই, আপনারা এই আমলগুলা করবেন। তবে আমার আলোচনার সাবজেক্ট যেটা, আমি সেই দিকে আপনাদেরকে নিয়ে বয়ান করতেছি, শোনেন মনোযোগ লাগায়া। আমার নবী বলে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন হবে জান্নাতের যুবকদের সরদার। প্রিয় মুসলমানেরা, এবার আমার নবী যখন ওই পর্দার নিচ থেকে বের হয়ে চলে আসবেন, নবী হযরত ইমাম হাসান ইমাম হোসেনকে বড় মোহাব্বত করতেন। নবীজির ডান হাত মোবারকের মধ্যে হযরত ইমাম হাসান আর বাম হাতে হযরত ইমাম হোসেনকে নিয়ে আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ি পাথরের রাস্তার এবড়ো রাস্তা দিয়া আমার নবী আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ যখন করতে লাগলেন, নবী আমার বুঝতে পারলেন ছোট ছোট পাগুলা, কোমল পাগুলার পায়ের তলার মধ্যে পাথরের আঘাত লাগার কারণে তারা একটু কষ্ট অনুভব করে। আমার নবীজি হযরত ইমাম হাসানকে নবীর ডান কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির বাম কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন। উঠায়া আমার নবী যখন সামনের দিকে হাঁটে, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী আমার বলে, যখন আমি হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার কাঁধ মুবারকে নিলাম, আমি নিয়ে সামনের দিকে হাঁটি, পেছন থেকে বনু কুরাইশ গোত্রের একজন লোক ডাক দিয়া বলে, হাসান হোসেনের ভাগ্য কত ভালো, একটা দামি সাওয়ারের পিঠের মধ্যে চড়তেছে। আমার নবী বলেন, আমি পিঠ মুখ ফিরে বললাম, হে বনু কুরাইশার মানুষ, হাসান হোসেন শুধু দামি সাওয়ারের উপরে ওঠে নাই, সাওয়ারের উপরে যে 2 জন সাওয়ারি আছে তারাও তেমন দামি। নবী বুঝাইছে শুধু নবী দামি না, নবীর উপরে যে 2 জন আছে হাসান হোসেনও সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা কারবালার মাহফিল করি, এজন্যই তো আহলে বায়াতের মাহফিল করি, এজন্য তো ইয়া পাক পাঞ্জাতন বলি, ঠিক কি না? প্রিয় মুসলমান, নবী আমাদেরকে নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন। বর্তমানের মদিনা আর আগের মদিনা এক ছিল না। তোমরা তো ফলাই নিয়ে যাও। প্রিয় মুসলমান শুনো, বর্তমান মদিনাতুল মুনাওয়ারা আর 1550 বছর আগের মদিনাতুল মুনাওয়ারা এক ছিল না। মদিনাতুল মুনাওয়ারা একবারে খোলা মেলা জায়গা।
আমার নবীজি হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়া এবার নবীজি মসজিদ নববীর বারান্দা, বর্তমান যে জায়গাটাকে বাবে সিদ্দিক বলা হয় অথবা বাবে আবু বকর বলা হয়, ওই বাবে আবু বকর দরজা মানে বাবু সালাম দরজা থেকে একটু বাম দিকে ওই হলো বাবে আবু বকর দরজা। ওই জায়গার মধ্যে আমার নবী বসলেন। বৈশা হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার নবীজির দুই উরু মুবারকের উপর বসাইলেন, মানে দুই রান মুবারকের উপরে বসাইলেন। আমার নবী এদেরকে বসায়া বসায়া এদেরকে খেজুর আহার করাইতেছেন। এমন টাইমে আমার নবীজির দরবারে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আমিন আগমন করলেন। আগমন করার সাথে সাথে আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আদেশ ফরমান করেছেন আপনার এই দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় আপনি নবী দিয়ে দেওয়া লাগবে। নবী আমার কান্না করে দিলেন, ডাক দিয়া বলে, জিবরাইল গো, আমি আমার দুইজন নাতিকে দিতে চাই না, আমার আল্লাহ তাআলাকে বলো যদি আমার আল্লাহ নিতেই চায়, আমি নবীর দুইজন সন্তান আছে, একজন তৈয়ব আর একজন তাহের, এদেরকে যেন নিয়ে যায়। আমার নবী যা বলে তাই আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজির একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। শুধু শুধু ওই নবীকে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ বইলা অবহেলা কইরা মুনাফিকের কাতারে নাম লেখেন না, মুরতাদ হইয়া যায়েন না। নবীজি নবীর মতো কেউ না। অসংখ্য হাদিস করেছি। যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেওয়া হয়, যখন আমার কওমি মাদ্রাসায় তিরমিজির দরজ দেওয়া হয়, নবীজির অসংখ্য হাদিস করেছি। নবীজি সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট প্রশ্ন করেছে, আইয়ুকুম মিসলি, কি আছো আমার মতো, আমি কি তোমাদের মতো, অথবা তোমরা কি আমার মতো? নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না, নবী হলো নবীর মতো। নবী কার মতো? নবী আমার মতো, আপনার মতো? নবী কার মতো? আপনার প্রশ্ন করবো, কবরে প্রশ্ন হইব নবী নুন না মাটি, তুইটা করস কি লেগা? প্রশ্ন তো হইতো না, কিন্তু কবরে দেখাইবো আমার হাজার রাজুল এই ব্যক্তির চিনুনি, তো তুমি আর জীবন মানছো মাটির নবী, তোমার মতো নবী, তুমি চিনবানি নবীর? সাবধান। আমি জানি অত্র অঞ্চল সোনাকান্দার হুজুর কেবলার আবাদ করছেন, ঠিক না? ফুরফুরা মাসলাকের অনেক মানুষ আছে, অনেক জায়গার ভিতরে দেখবেন যে ইতালয়ে মারামারি হয়, ইতালয়ে দ্বন্দ্ব হয়, এটাই মাসলাক, এটাই দরবার, এটা এই দরবার। যেই যে এলাকা ইসলামের জন্য যে আবাদ করবে সে এলাকার ঢল। কথা ক্লিয়ার? আমি এই যে সোনাকান কি মাহমুদ দারুস সুন্নাহ মাহমুদি একটা মাদ্রাসার একটা ছাত্র, একটা ছেলের আমি বসে কোরআন তেলাওয়াত শুনছি না বাগিনাটার আরফাত না, আমি তার কোরআন তেলাওয়াত শুনছি। এমন আবাদ করে মাদ্রাসা করে দিয়ে গেছে বিদায় এখনো পর্যন্ত মানুষ কোরআন সুন্নাহর পথে আছে না? সাবধান থাকতে হবে আমাদেরকে। ঈমান যেন আমাদের চুরি না হয়ে যায়, আমাদের ঈমান যেন পরিপূর্ণ জায়গায় ঠিক থাকে। কথা বলেন। ঈমান যদি চুরি হয়ে যায় তাহলে আপনি কবরে যাইতে পারবেন, এই কবরে যাওয়ার পরে দেহের কোনো দাম নেই। দাম আছে বাবা? নতুন করে ইসলাম শিখাইবো আমারে? ইসলাম শিখানোর নতুন কিছু নাই। সোনাকান্দার হুজুরা যেভাবে শিখিয়ে গেছে এভাবে ইসলাম ঠিক আছে। কথা কি ঠিক আছে? প্রিয় মুসলমান, নবী যেই দোয়া করে এই দোয়াই আল্লাহ কবুল করে, কারণ নবী মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত ওনাকে বলা হয় যিনি যখন যে দোয়া করবে দোয়া কবুল হবে। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজদার হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, ওনাদেরকে আদর করতে লাগলেন। নবীর দুইজন নাতিকে নিয়ে গেলেন। অনুরূপভাবে পরবর্তী বছর আমার নবী ঠিক এমনভাবে বসে রইলেন। নবীর কাছে আমার আল্লাহ তাআলা আবার খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন নাতিকে দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কইয়া, জিবরাইল, আমার যে দুইজন নাতিকে দেওয়া লাগবে, আমি আমার দুইজন সন্তান দিয়ে দিছি। আমার আল্লাহ কি আমি নবীর প্রতি খুশি হন নাই? আমার আল্লাহরে জিগাইবানি, আমি নবীর দুইটা সন্তান নিছি, আমি আল্লাহ কোনো বিনিময় চাই নাই। আমার আল্লাহ আমার এ দুইটা নাতিকে নেওয়ার কারণে আমি নবীরে কি বিনিময় দিবে? ফুত নিয়ে গেছে, বিনিময় চাইছে না, কিন্তু নাতি নিয়ে না যাবে বিনিময় চায়। কেন? এই নাতিগুলা জান্নাতের যুবকদের সর্দার। এই যে বুড়া বুড়া মানুষ, নবীজি দোয়া করছে, আল্লাহ আমার সব উম্মতকে হাসরের ময়দানে আপনি জোয়ান বানাই ওই তুইলেন। কি লাগা? কারণ যেন হযরত ইমাম হাসান আর হোসেন সুপারিশ করে আপনাদেরকে নিয়ে যাইতে পারে।
আমরা অসংখ্য হাদিস শরীফ পড়ছি, নবীজি সুপারিশ করে নবীর উম্মতরে জান্নাতে নিব। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর কইছে, বেটা নবীজির সুপারিশ, নবীজি আল্লাহর কাছে মাস্তক অবনত করা লাগবে না, বলছে আর কি নবীজি অবনত করবে, কিন্তু নবীর নাতি ইমাম হোসাইনি নবীর নাতি নবীর উম্মতরে জান্নাতে নিয়ে চলে যাবে। এত দাম, এত মর্যাদাওয়ালা নবীর উম্মত আমরা। আরে মর্যাদাওয়ালা নবীর উম্মত হইয়া মিশা কথা খায়, সুদ খায়, ঘুষ খায়, বাতিজার জমি দখল করে, এলাকার থেকে চান্দা তোলে, এলাকার মসজিদের সভাপতি আবার বানাই সুদ করবে, এলাকার মসজিদের সেক্রেটারি বানাই সুদ করবে, এলাকার সর্দার বানাই যেটা 10 টাকা সায়ের কাছে বেশ হয়ে যাবে। আর আমারও মাঝে মাঝে বিবেকের ভিতরে বাধা দেয়, এটির বিবেকে কুত্তা মুখছে, এটি যায় মসজিদের সভাপতি হয়। এটা আমার কইতাম দেও, আমি বুঝি সপ্তাহ যদি জিগায় কিরে সুদ করে সভাপতি বানাইছস কেন, এই মাতিস না, মসজিদের ছাদ ডালাই তো অনেক সময় সবটি রড এবেটা দিচ্ছে। আপনি মুখ খোলেন না হুজুর, না ঠান্ডা লাগে কি, আমারও তো ঠান্ডা হইতে সহ্য দিই। হ্যাঁ কি ঠান্ডা, এটা গরম করে লেছি রে, এই তো খুলে লাগছে দেখছি রে, বার হওয়া কর। যদি এই সেক্রেটারি বানাইলি আজীবন ঘুষ খাইছে, মসজিদের এসিডি দিচ্ছে বেড়া কিরে, যেটা 500 টাকার কাছে বিচার ঘুরে এলা, এটারে বানায় সর্দার, যেটা এক কাপ চা খাইয়ে উচিত কথারে বেশিত বানায়, এদের বানায় এলাকার মাথাব্য। সি জোরে কও সি। সুদখোর এলাকায় আছে না নাই? কালকে খাফুরের দোয়ানে বইতার তো মানুষ দেখছিস নি স্বামী মিলে কি ওয়াজ করছে রে, সুদকুটির একবারে ধুইয়া সার্ফেক্সিন দিয়া, আছে না নাই? আমার তো এখন সুদখোরের সিস্টেম বদলে গেছে গা, বেড়াইতে আর করে না, বাড়ি বাড়ি আমরা শাসিরা। আছে না নাই? হ্যাঁ এবারের কাছে শাসি দেন না 10,000 টাকা আসেনি, 1 সপ্তাহ পরে দিয়ে। আরে আমার কাছে তো নাই, আমার বইনি দিছিল, তাই এটা দিয়ে চলে ফিরে এটা একটু সাইলে দিবার লাগিয়া ঘুরে গাড়াইয়া বইনের নাম দিয়ে এমন সুদূর ঘরে টেহা লাগে, এমন বেরিয়ে এটা আসেনি। আরেক জাতের সুদখোর আছে এলাকা, যেটা মনে করে সরকারি চাকরি করছে অথবা জায়গা জমি বেচা 10-15 লাখ 1 লাখ কইরা ব্যাংকের ভিতরে রাখছে, এটা ডিজিটাল নাম হইল এফডিআর। এবার দোয়ানে বলে যদি জিঙ্গা কি তো কাকা চলেন কেমনে, হ্যাঁ কইও না, আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে মাসে মাসে তুললে খায়। 10 লাখ রাখলে 10 বছর পর এটা 20 লাখ হয়, আসেনি? ওই মুরব্বী কই লোকে আছে। আরেকটা সুদ, আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায়, বুঝলি এটা কোনটা দেখবেন রাত্রে কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা জিফুতের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, মাসে মাসে 500-1000 করে জমা রাখিয়া 3 বছর পরে ডাবল উড়ানের লাগিয়া, এমন ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই? কয়েকটা জোরে কয় না, চিন্তা করে হুজুর যদি সুদখোরের কথা জোরে জোরে কই পরে ঠিক গেলে কার কাছে তেটি হাড়া হালো। এ প্রিয় মুসলমান, অন্তরের কান লাগে শোনা, আল্লাহর নবী মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতেরা, আমার নবীজির কলিজার টুকরা সন্তান নিয়ে গেছে, নবী কিছু চায় নাই, কিন্তু নাতি নিয়ে যাবে। আমার নবী বলে জিবরাইল আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ তাআলা আমি নবীর 2টা নাতিরে যে নিয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আমি নবীরে এটার বিনিময়ে কি প্রদান করবে? নবীরে আমার আল্লাহ জানায় দেয়, হাবিব আপনি যা চাইবেন আমার আল্লাহ তাআলা আপনি নবীরে তাই দান করবে। আমার নবী বলেন আল্লাহ আমি আমার 2জন নাতির বিনিময়ে আমার উম্মতের ফয়সালা চাই। আমার আল্লাহ তাআলার হাবিবে আল্লাহ তাআলার প্যারা হাবিবের কাছে জিবরাইল খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো
আপনার দুইজন নাতি তো একসাথে শহীদ হবে না, আপনার একজন নাতিকে আপনার এক প্রকার উম্মত নামদারি, যাদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, এরা তাদের ক্ষমতার আসনের জন্য আপনার নাতির তারা বিষ প্রয়োগ করে মারবে, আপনার নাতির তারা হত্যা করার চেষ্টা করবে। আমার নবী কান্না করতেছে, আরেকজন ফেরেশতা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকজন নাতিরে ওই কারবালার জমিনের মধ্যে এরা গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়ে দিব, যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে বিষের ছড়ি শিমরে চালায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। প্রিয় মুসলমান গো, আমার নবীজির কাছে খবর আসার পরেও নবী আমার কোনো চিন্তা করলেন না। আমার আল্লাহ জানে দা হাবিব ও নবী গো, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শাহাদাত বরণ করবে, ইমাম হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক ওই কারবালার ময়দানে পড়বে গো, ওই কারবালার ময়দানের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া হবে। আর আমার নবীও কয়, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও সুপারিশ করব। প্রিয় মুসলমান ইমানদার, আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল এখনো করেন নাই। নবী আমার যখন হযরত ইমাম হাসান আর হুসাইন নবীজির পুরো মুবারকের মধ্যে বসা, আমার নবীজির জিবরাইলের সেই পানিটা শুই না, আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়ে পানি পড়তেছে। আমার নবী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। এদিক দিয়া ওই দুইজন ভাইকে না দেখা আমার নবী কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দৌড়াইয়া মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করলেন। তাকে দেখলেন গো, আমার নবীজি অন্যদিন হাসান হোসাইনকে যেভাবে আদর করে, আজকে নবীজির আদর করার ঘটনাটা একটু উল্টা। অন্যদিন নবীজি হাসান হোসাইনের কপাল মোবারকে চুমা দিত, আমার নবীজি আজকে দিয়ে হাসান হোসাইনের ঠোঁটে আর গলাতে চুমা দেয়। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, আব্বা যান ও মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্যদিন আপনি ইমাম হাসান আর হোসাইনের কপালের মধ্যে চুমা দিতেন, আজকে দিয়ে আপনি আপনার আদরের ধরন পাল্টাইয়া ফেললেন। নবীজি গো, আপনি নবী আপনার নিজের ইচ্ছায় কোনো কর্ম করেন না, আর যদি করে থাকেন স্বয়ং আমার আল্লাহ তাআলার ইশারা। নবীজি গো, আজকের আদরের ধরনটা কেন এমন? আমার নবীজি এই কথাটা শুনে কান্না করে দিলেন, আর ডাক দিয়ে কয়, ফাতেমা, আমি নবী এই জন্য এইভাবে কাঁধা চুমা ধৈর্য দিতেছি, এইভাবে আদর করতেছি, কারণ হইল আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে আমার ইমাম হাসানকে দুষ্ট পাপাচারী ইয়াহুদের দলেরা তার মুখের মধ্যে তারা বিষ পান করে দিব, যেন ইমাম হাসানকে বিষক্রিয়া না ধরে। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁট মোবারকে ছোঁয়া দেই, কারণ আমি নবীজির ঠোঁট মোবারক রহমতওয়ালা ঠোঁট, রহমতওয়ালা ঠোঁট যে জায়গার মধ্যে লাগবে ওই জায়গা বিষ দিয়া মারতে পারবে না, শেখলে
থাকে রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকাজি বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো রহমতে আলম নবী সাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে এই জন্য চুমা দেয় যেন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করলে ইমাম হুসাইনের গলা মুবারক না কাটে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজির কলিজার টুকরা হযরত আলী বিদায় হয়ে গেলেন আমার নবীজির কন্যা ফাতেমা জোহরা বিদায় হয়ে গেলেন যখন বিদায় হয়ে যায় আমার নবীজির প্রথম বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরের কবুতরের মতো একসাথে চলতেন আমার নবীজি তাদেরকে একসাথে করে দিয়ে গেছেন বিশাল লম্বা কথা আমি এখান থেকে আলোচনার ধারাবাহিকতা টানতেছি ইমাম হাসান আর হুসাইন একসাথে গেলেন ওরা যখন একসাথে ঘোরাফেরা করে ঘোরাফেরা করতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আলাদা হইলেন আরে মরুভূমির বেদুইন সাইজা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এরা একবার বিষ পান করায় নাই দুইবার বিষ পান করায় নাই ছয় বার তারা বিষ পান করাইছে কিন্তু ইমাম হুসাইনকে বিষে মারবো কেমনে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে তো নবীজির ঠোঁট মুবারক লাগছে এই জন্য ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে বিষ লাগলে বিষটা মধুর মতো হয়ে যায় বন্ধুরে আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ সপ্তমবারের মতো হযরত মালিক ইবনে মারওয়ান সহ ইমাম হুসাইন সহ মরুভূমির প্রান্তরের মধ্যে গেলেন যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শরাবের গ্লাসের মধ্যে কইরা ছোট ছোট মরুভূমির নুড়ি পাথরকে তারা বাইটা গুড়ার মতো বানায়া এই শরবতের সাথে মিক্স করে দিছে গো আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শের শরবত যখন পান করছি ওই পাথরের নুড়ি পাথরগুলা ওনার কলিজার মধ্যে যায়া কলিজাটারে মনে হয় সারখারের মতো করে ফেলছি দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে মাগদু কয়ে চিল্লানি মারে আল্লাহ গো কয়ে চিল্লানি মারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ওই বিষের সাথে শরবতের সাথে পাথরের নুড়ি পাথরের গুড়াগুলা বাইটা খাওয়ায়া দিছে ইমাম হাসান নানা গো কয়ে একটা চিৎকার মাইরা মরুভূমির প্রান্তরের পাহাড়ের একটা গুহার পাশে পড়ে গেছি ইমাম হুসাইন ডাক দিয়া কয় ও মালিক ইবনে মারওয়ান
গো ও মালিক ইবনে মারওয়ান, আমার ভাই মনে হয় কঠিন কোনো বিপদে পড়ে গেছে, চলেন না গো আমার ভাইজানের বিপদটা আমি একটু দেখে আসি। মালিক ইবনে মারওয়ান কয় না না, আপনার ভাই কেন বিপদে পড়বে? ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, দুনিয়াতে দুইজন নাতি আছে, বিপদে পড়লে তাদের নানারে স্মরণ করে। একটা হলো আমি ইমাম হুসাইন, আর একটা আমার বড় ভাই ইমাম হাসান। ইমাম হুসাইন দৌড়ে আজায়া দেখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির মধ্যে বিষক্রিয়াটা পেটের মধ্যে যাওয়ার পরে ওনার পেটের মধ্যে যখন ওই পাথরে নুড়ি পাথরগুলা গেছে, উনি ছটফট ছটফট করতেছে। এমন টাইম ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও ভাই হযরত ইমাম হাসান, আপনি কেন এমনভাবে ছটফট করতেছেন? আপনার বুঝি আবার তারা বিষ পান করাইছে? একবার তাদের নামটা বলেন। উনি ছিলেন একটু জ্বালানি হালতের, একটু গরম হালতের, হাতের মধ্যে তরবারিটা টান দিয়া ডাক দিয়া কয়, ভাই একবার বলেন না কে আপনার বিষ পান করাইলো? ইমাম হাসান কয়, ভাই যান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি এদেরকে যদি এখন কতল করে দেন, আমার নানার উম্মতের ঈমান কেমনে পরীক্ষা করব? আমি অনেক সময় দেখছি কারবালার মাস আসলে বহু দাড়ি টুপিওয়ালারা ইয়াজিদরে তারা হাফেজে কোরআন কয়, ইয়াজিদরে তারা রহমতুল্লাহ আলাই কয়। আরে নবীর নাতির গলাতে যারা ছুরি চালাইছে এরারে কেমনে তারা প্রশংসা করে আমার বুঝে আসে না, কেমনে তারা প্রশংসা করে বুঝে আসে না। বন্ধুরে, ইমাম হুসাইন বারবার কয়েকবার আপনি তার নামটা বলেন না। কে আপনার বিষ পান করাইলো? কে আপনার নুড়ি পাথরের গুড়া খাওয়াইলো? এই কথাটা একজন শিল্পী সুরে সুরে লিখতেছে। আরে ও ভাই, কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় ভাই রে? ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসান ডাক দিয়া কয়, বড় ভাই ইমাম হুসাইন গো, আমার শাহাদাতের প্রতিশোধ আপনাকে নেওয়া লাগবে না। আপনার কাছে আমি শেষ বেলায় একটা আবদার জানাইছি। আপনি যখন আমার নানার দরবারে যাবেন, আমি ইমাম হাসানের শেষ একটা সালাম আমার নানার দরবারে আপনি পৌঁছে দিয়েন। ও বন্ধু, ইমাম হাসান শুধু বারবার এই কথা যখন বলছে, দুনিয়া থেকে বিদায় হইয়া শহীদের পেয়ালা পান করছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এখনো যায় নাই রে।
মদিনাতে অবস্থান করতেছে কারবালার ময়দানে যাওয়ার জন্য। এজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা, শিমরের দলেরা ইমাম হুসাইনকে একটা দুইটা না 1250 চিঠি দিছে, ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে আসেন। কিন্তু ইমাম হুসাইনের সাথে নবীজির জামানার 91 জন সাহাবায়ে কেরাম ছিল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 98 জন সাহাবায়ে কেরাম ছিল। এরা ডাক দিয়া কয়, ইয়া ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে যাইয়েন না, কারণ কুফা নগরীর মানুষ বড় বেঈমান, কুফা নগরীর মানুষ বড় মুনাফিক। বলে কেন গো? বলে তারা আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আপনার ক্ষতি করবে, কারণ তারা আপনার বাবা হযরত আলীরে কুফা নগরীতে দাওয়াত দিয়ে নিয়ে হযরত আলী নামাজ পড়তেছিল, এরা আপনার আব্বা জানের পিঠের মধ্যে তীর মারছে, বাম পায়ের মধ্যে তীর মারছে। এরা যদি আপনিও কুফাতে যান এরা আপনার সাথে বেঈমানি করবে, আপনি যাইয়েন না। এ প্রিয় মুসলমান, হযরত ইমাম হুসাইনের সর্বশেষ একটা চিঠি লাগছে, ইমাম হুসাইন আপনি যদি আমাদেরকে বায়াত করানোর জন্য কুফা নগরীতে না আসেন তাহলে আমরা আপনার জন্য আপনার নানার দরবারে নালিশ করব ময়দানে মাশরি। আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির আমরা বায়াত নেওয়ার জন্য ডাকছিলাম, আপনার নাতি আসে নাই। এমনভাবে নবী বংশের অনেক মানুষ গেছে, হযরত মুসলিম বিন আকিল গেছে, হযরত মুহাম্মদ এবং ইব্রাহিম গেছে, হযরত সালুলা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, হযরত ইবনে কুরাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, হযরত ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। এমনভাবে 72 জন সদস্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করছে। কেউ কেউ বলেন 70 জন সদস্য কারবালায় শাহাদাত বরণ করছে। ইমাম হুসাইন সর্বশেষ ওনার পরিবারের সদস্য নিয়ে হযরত ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসাইনের 4 সন্তান, হযরত জয়নুল আবেদিন সহ ইমাম হুসাইনের আরেকজন সন্তান ছিল হযরত আলী আকবর, আরেকজন ছোট সন্তান ছিল হযরত আলী আসগর। এই 3 জন সন্তান হযরতে সকিনারে নিয়া, হযরতে সাহারা বানুরে নিয়া, নবী পরিবারের 72 জন সদস্য নিয়া কাফেলাটা নিয়ে রওনা করলেন কুফা নগরের দিকে। আমার আল্লাহ তাআলা হিকমত কইরা ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে প্রবেশ করাইছে। ওই কারবালার ময়দানের মধ্যে ইমামে পাক ইমাম আলী মাকাম যখন গেছে, চারদিক থেকে ওই কুফা নগরীর বাহিনীরা তাদেরকে আটকা করে ফেলছে, তাদেরকে পাকড় করে ফেলছে। এরা ইমাম হুসাইনের পানিও দেয় না, ফুরাত নদীটারে তারা বন্ধ করে রাখছে, নবী পরিবারের খানা সংগ্রহ করতে দেয় না, তাবু গাড়াইতে দেয় না। ইমাম হুসাইন হযরত জয়নাল আবেদিন অসুস্থ মানুষ, ওনারে নিয়ে উনি তরবারি নিয়ে গেছেন খেজুর গাছের ডাল কাইটা তাবু বানাবে। খেজুর গাছের ডালের মধ্যে যখন কোপ মারছে, খেজুর গাছের ডাল থেকে রক্ত বয়া বয়া পড়তেছে, মাটির মধ্যে আঘাত করছে, মাটির মধ্যে থেকে রক্ত বের হইতেছে। হযরত জয়নুল আবেদিন প্রশ্ন করে, আব্বা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসেন হবে জান্নাতের যুবকদের সরদার। প্রিয় মুসলমানেরা, এবার আমার নবী যখন ওই পর্দার নিচ থেকে বের হয়ে চলে আসবেন, নবী হযরত ইমাম হাসান ইমাম হোসেনকে বড় মোহাব্বত করতেন। নবীজির ডান হাত মোবারকের মধ্যে হযরত ইমাম হাসান আর বাম হাতে হযরত ইমাম হোসেনকে নিয়া আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ি পাথরের রাস্তার এবড়ো খেবড়ো রাস্তা দিয়া আমার নবী আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উহ শব্দ যখন করতে লাগলেন, নবী আমার বুঝতে পারলেন ছোট ছোট পাগুলা, কোমল কোমল পাগুলার পায়ের তলার মধ্যে পাথরের আঘাত লাগার কারণে তারা একটু কষ্ট অনুভব করে। আমার নবীজি হযরত ইমাম হাসানকে নবীর ডান কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির বাম কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন। উঠায়া আমার নবী যখন সামনের দিকে হাঁটে, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী আমার বলে যখন আমি হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার কাঁধ মুবারকে নিলাম, আমি নিয়ে সামনের দিকে হাঁটি, পেছন থেকে বনু কুরাইশ গোত্রের একজন লোক ডাক দিয়া বলে, হাসান হোসেনের ভাগ্য কত ভালো, একটা দামি সাওয়ারের পিঠের মধ্যে চড়তেছে। আমার নবী বলেন আমি পিঠ মুখ ফিরে বললাম, হে বনু কুরাইজার মানুষ, হাসান হোসেন শুধু দামি সাওয়ারের উপরে উঠে নাই, সাওয়ারের উপরে যে 2 জন সাওয়ারি আছে তারাও তেমন দামি। নবী বুঝাইছে শুধু নবী দামি না, নবীর উপরে যে 2 জন আছে হাসান হোসেনও সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা কারবালার মাহফিল করি, এজন্যই তো আহলে বায়াতের মাহফিল করি, এজন্য তো ইয়া পাক পাঞ্জাতন বলি, ঠিক কি না?
প্রিয় মুসলমান, নবী আমার এদেরকে নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন। বর্তমানের মদিনা আর আগের মদিনা এক ছিল না। তোমরা তো ফলাই নিয়ে যাও। প্রিয় মুসলমান শুনো, বর্তমান মদিনাতুল মুনাওয়ারা আর 1550 বছর আগের মদিনাতুল মুনাওয়ারা এক ছিল না। মদিনাতুল মুনাওয়ারা একবারে খোলা মেলা জায়গা। আমার নবীজি হযরত ইমাম হাসান হোসেনকে নিয়া এবার নবীজি মসজিদ নববীর বারান্দা, বর্তমান যে জায়গাটাকে বাবে সিদ্দিক বলা হয় অথবা বাবে আবু বকর বলা হয়, ওই বাবে আবু বকর দরজা মানে বাবু সালাম দরজা থেকে একটু বাম দিকে ওই হলো বাবে আবু বকর দরজা। ওই জায়গার মধ্যে আমার নবী বসলেন। বৈশা হযরত ইমাম হাসান আর হোসেনকে আমার নবীজির 2 উরু মুবারকের উপর বসাইলেন, মানে 2 রান মুবারকের উপরে বসাইলেন। আমার নবী এদেরকে বসায়া বসায়া এদেরকে খেজুর আহার করাইতেছেন। এমন টাইমে আমার নবীজির দরবারে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আমিন আগমন করলেন। আগমন করার সাথে সাথে আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আদেশ ফরমান করেছেন আপনার এই 2 জন নাতিকে আল্লাহর রাস্তায় আপনি নবী দিয়ে দেওয়া লাগবে। নবী আমার কান্না করে দিলেন, ডাক দিয়া বলে, জিবরাইল গো, আমি আমার 2 জন নাতিকে দিতে চাই না, আমার আল্লাহ তাআলাকে বলো যদি আমার আল্লাহ নিতেই চায়, আমি নবীর 2 জন সন্তান আছে, একজন তৈয়ব আর একজন তাহের, এদেরকে যেন নিয়ে যায়। আমার নবী যা বলে তাই আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজির একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। শুধু শুধু ওই নবীকে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ বইলা অবহেলা কইরা মুনাফিকের কাতারে নাম লেখেন না, মুরতাদ হইয়া যায়েন না। নবীজি নবীর মতো কেউ না। অসংখ্য হাদিস করেছি। যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেওয়া হয়, যখন আমার কওমি মাদ্রাসায় তিরমিজির দরজ দেওয়া হয়, নবীজির অসংখ্য হাদিস করেছি। নবীজি সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট প্রশ্ন করেছে, আইয়ুকুম মিসলি, কি আছো আমার মতো, আমি কি তোমাদের মতো, অথবা তোমরা কি আমার মতো? নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না, নবী হলো নবীর মতো। নবী কার মতো? নবী আমার মতো, আপনার মতো। নবী কার মতো? আপনারা প্রশ্ন করবো, কবরে প্রশ্ন হইব নবী নুন না মাটি, কিটা করো কি লেগা? প্রশ্ন তো হইতো না, কিন্তু কবরে দেখাইবো আমার হাজার রাজুল, এই ব্যক্তির চিনুনি, তো তুমি আর জীবন মানছো মাটির নবী, তোমার মতো নবী, তুমি চিনবানি নবী? সাবধান। ওই জানি অত্র অঞ্চল সোনাকান্দার হুজুর কেবলার আবাদ করছেন, ঠিক না? ফুরফুরা মাসলাকের অনেক মানুষ আছে, অনেক জায়গার ভিতরে দেখবেন যে ইতালয়ে মারামারি হয়, ইতালয়ে দ্বন্দ্ব হয়, এটাই মাসলাক, এটাই দরবার, এটা এই দরবার। যেই যে এলাকা ইসলামের জন্য যে আবাদ করবে সে এলাকার ধন। কথা ক্লিয়ার? আমি এই যে সোনাকান কি মাহমুদ দারুস সুন্নাহ মাহমুদি একটা মাদ্রাসার একটা ছাত্র, একটা ছেলের আমি বসে কোরআন তেলাওয়াত শুনছি না, বাগিনাটার আরফাত না, আমি তার কোরআন তেলাওয়াত শুনছি। এমন আবাদ করে মাদ্রাসা করে দিয়ে গেছে বিদায়, এখনো পর্যন্ত মানুষ কোরআন সুন্নাহর পথে আছে না? সাবধান থাকতে হবে আমাদের। ঈমান যেন আমাদের চুরি না হয়ে যায়, আমাদের ঈমান যেন পরিপূর্ণ জায়গায় ঠিক থাকে। কথা বলেন। ঈমান যদি চুরি হয়ে যায় তাহলে আপনি কবরে যাইতে পারবেন, এই কবরে যাওয়ার পরে দেহের কোনো দাম নেই। দাম আছে বাবা? নতুন করে ইসলাম শিখাইবো আমারে, ইসলাম শিখানোর নতুন কিছু নাই। সোনাকান্দার হুজুরা যেভাবে শিখিয়ে গেছে এভাবে ইসলাম ঠিক আছে। কথা কি ঠিক আছে? প্রিয় মুসলমান, নবী যেই দোয়া করে এই দোয়াই আল্লাহ কবুল করে, কারণ নবী মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত ওনাকে বলা হয় যিনি যখন যে দোয়া করবে দোয়া কবুল হবে। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজদার হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, ওনাদেরকে আদর করতে লাগলেন। নবীর 2 জন নাতিকে নিয়ে গেলেন। অনুরূপভাবে পরবর্তী বছর আমার নবী ঠিক এমনভাবে বসে রইলেন। নবীর কাছে আমার আল্লাহ তাআলা আবার খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 জন নাতিকে দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কইয়া, জিবরাইল, আমার যে 2 জন নাতিকে দেওয়া লাগবে, আমি আমার 2 জন সন্তান দিয়ে দিছি,
আমার আল্লাহ কি আমি নবীর প্রতি খুশি হন নাই? আমার আল্লাহরে জিগাইবানি, আমি নবীর 2টা সন্তান নিছে, আমি আল্লাহ কোনো বিনিময় চাই নাই। আমার আল্লাহ আমার এই 2টা নাতিকে নেওয়ার কারণে আমি নবীরে কি বিনিময় দিবে? ফুট নিয়ে গেছে, বিনিময় চাইছে না, কিন্তু নাতি নিয়ে না যাবে বিনিময় চায়। কেন? এই নাতিগুলা জান্নাতের যুবকদের সর্দার। এই যে বুড়া বুড়া মানুষ, নবীজি দোয়া করছে, আল্লাহ আমার সব উম্মতকে হাসরের ময়দানে আপনি জোয়ান বানাই ওই তুললেন। কি লাগা? কারণ যেন হযরত ইমাম হাসান আর হোসেন সুপারিশ করে আপনাদেরকে নিয়ে যেতেন। আমরা অসংখ্য হাদিস শরীফ পড়ছি, নবীজি সুপারিশ করে নবীর উম্মতকে জান্নাতে নিব। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর কইছে, বেটা নবীজির সুপারিশ, নবীজি আল্লাহর কাছে মাসলক অবনত করা লাগবে না। বলছে আর কি নবীজি অবনত করবে, কিন্তু নবীর নাতি ইমাম হোসাইনি নবীর নাতি নবীর উম্মতের জান্নাতে নিয়ে চলে যাবে। এত দাম, এত মর্যাদাওয়ালা নবীর উম্মত আমরা। আরে মর্যাদাওয়ালা নবীর উম্মত হইয়া মিশা কথা খায়, সুদ খায়, ঘুষ খায়, বাতিজার জমি দখল করে, এলাকার থেকে চান্দা তোলে, এলাকার মসজিদের সভাপতি আবার বানাই সুদ করবে, এলাকার মসজিদের সেক্রেটারি বানাই সুদ করবে, এলাকার সর্দার বানাই যেটা 10 টাকা সায়ের কাছে বেশ হয়ে যাবে। আর আমারও মাঝে মাঝে বিবেকের ভিতরে বাধা দেয়, এটির বিবেকে কুত্তা মুখছে, এটি যায় মসজিদের সভাপতি হয়। ইটা আমারে কইতাম দেও, আমি বুঝি সপ্তাহ। যদি জিজ্ঞাসা কিরে সুৎকুরের সভাপতি বানাইছস কেন? এই মাতিস না, মসজিদের ছাদ ডালাই দেওয়ার সময় সব রড এবেটা দিচ্ছে। আপনি মুখ খোলেন না হুজুর? না ঠান্ডা লাগে কি? আমারও তো ঠান্ডা হইতে সহ্য দিই। হ্যাঁ কি ঠান্ডা গরম করে লেছি না, দেখছি বার হওয়া কন। যদি সেক্রেটারি বানাইলি আজীবন ঘুষ খাইছে, মসজিদের এসিডি দিচ্ছে বেড়া কিরে, যেটা 500 টাকার কাছে বিচার ঘুরে এলা, এটারে বানায় সর্দার। যেটা 1 কাপ চা খাই উচিত কথারে বেশি বানায়, এদের বানায় এলাকার মাতাব্বর। সি জোরে কও সি। সুদখোর এলাকায় আছে না নাই? কালকে খাফুরের দোয়ানে বই থাকতো না, মানুষ দেখছিস নি স্বামী মিলে কি ওয়াজ করছে রে, সুদকুটির একবারে ধুইয়া সার্ফেকশন দিয়া। আছে না নাই? আমার তো এখন সুদখোরের সিস্টেম বদলে গেছে গা, বেড়াইতে আর করে না, বাড়ি বাড়ি আমরা শাসিরা। আছে না নাই? হ্যাঁ এবারের কাছে শাসি দেন না 10,000 টাকা আসেনি, 1 সপ্তাহ পরে দিয়ে। আরে আমার কাছে তো নাই, আমার বইনি দিছিল, তাই এটা দিয়ে চলে ফিরে এটা একটু সাইলা দিবার লাগিয়া ঘুরে গাড়াইয়া বইনের নাম দিয়ে এমন সুদূর ঘরে টেহা লাগে, এমন বেরিয়ে এটা আসেনি। আরেক জাতের সুদখোর আছে এলাকা, যেটা মনে করে সরকারি চাকরি করছে অথবা জায়গা জমি বেচছা 10-15 লাখ 1 লাখ করে ব্যাংকের ভিতরে রাখছে, এটা ডিজিটাল নাম হইল এফডিআর। এবার দোয়ানে বলে যদি জিঙ্গা কি তো কাকা চলেন কেমনে, আর করো না আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে মাসে মাসে তুললে খায়। 10 লাখ রাখলে 10 বছর পর এটা 20 লাখ হয়। আসেনি ওই মুরব্বী কই লোকে আছে। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়া, এটা কোনটা দেখবেন রাত্রে কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা জিফুতের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, মাসে মাসে 500-1000 করে জমা রাখিয়া 3 বছর পরে ডাবল উড়ানের লাগিয়া, এমন ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই? কয়েকটা জোরে কয় না, চিন্তা করে হুজুর যদি সুদখোরের কথা জোরে জোরে কই পরে ঠিক গেলে কার কাছে থেকে হারা হালাত
কি বক্তা কিছু চায় নাই, কিন্তু নাতি নিয়ে যাবে। আমার নবী বলে জিব্রাইল আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমি নবীর দুইটা নাতিরে যে নিয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আমি নবীরে এটার বিনিময়ে কি প্রদান করবে। নবীরে আমার আল্লাহ জানায় দেয় হাবিব আপনি যা চাইবেন আমার আল্লাহ তাআলা আপনি নবীরে তাই দান করবে। আমার নবী বলেন আল্লাহ আমি আমার দুইজন নাতির বিনিময়ে আমার উম্মতের ফয়সালা চাই। আমার আল্লাহ তাআলার হাবিবে আল্লাহ তাআলার প্যারা হাবিবের কাছে জিবরাইল খবর দেয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দুইজন নাতি তো একসাথে শহীদ হবে না, আপনার একজন নাতিকে আপনার এক প্রকার উম্মত নামদারি যাদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, শরীরে পাঞ্জাবি থাকবে, এরা তাদের ক্ষমতার আসনের জন্য আপনার নাতির তারা বিষ প্রয়োগ করে মারবে, আপনার নাতির তারা হত্যা করার চেষ্টা করবে। আমার নবী কান্না করতেছে, আরেকজন ফেরেশতা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার আরেকজন নাতিরে ওই কারবালার জমিনের মধ্যে এরা গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব, যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফাই কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। প্রিয় মুসলমান গো আমার নবীজির কাছে খবর আসার পরেও নবী আমার কোনো চিন্তা করলেন না। আমার আল্লাহ জানে দা হাবিব ও নবী গো হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শাহাদাত বরণ করবে, ইমাম হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক ওই কারবালার ময়দানে পড়বে গো, ওই কারবালার ময়দানের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া হবে। আর আমার নবীও কয় শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও সুপারিশ করব। প্রিয় মুসলমান ইমানদার আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল এখনো করেন নাই। নবী আমার যখন হযরত ইমাম হাসান আর হোসাইন নবীজির পুরো মুবারকের মধ্যে বসা, আমার নবীজি জিব্রাইলের সেই পানিটা শুই না আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়ে পানি পড়তেছে। আমার নবী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। এদিক দিয়া ওই দুইজন ভাইকে না দেইখা আমার নবী কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দৌড়াইয়া মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করলেন। তাকে দেখলেন গো আমার নবীজি অন্যদিন হাসান হোসাইনকে যেভাবে আদর করে আজকে নবীজির আদর করার ঘটনাটা একটু উল্টা। অন্যদিন নবীজি হাসান হোসাইনের কপাল মোবারকে চুমা দিত, আমার নবীজি আজকে দিয়ে হাসান হোসাইনের ঠোঁটে আর গলাতে চুমা দেয়। খাতুনে জান্নাত ডাক দিয়া কয় আব্বা যান
ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্যদিন আপনি ইমাম হাসান আর হুসাইনের কপালের মধ্যে চুমা দিতেন, আজকে দিয়ে আপনি আপনার আদরের ধরন পাল্টায়া ফেললেন। নবীজি গো, আপনি নবী আপনার নিজের ইচ্ছায় কোনো কর্ম করেন না, আর যদি করে থাকেন স্বয়ং আমার আল্লাহ তাআলার ইশারা। নবীজি গো, আজকের আলো, আজকের আদরের ধরনটা কেন এমন? আমার নবীজি এই কথাটা শুনে কান্না করে দিলেন, আর ডাক দিয়ে কয়, ফাতেমা, আমি নবী এই জন্য এইভাবে কাঁদা চুমা করতে দিতেছি, এইভাবে আদর করতেছি, কারণ হইল আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে আমার ইমাম হাসানকে দুষ্ট পাপাচারী ইয়াজিদের দলেরা তার মুখের মধ্যে তারা বিষ পান করে দিব, যেন ইমাম হাসানরে বিষক্রিয়া না ধরে। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁট মোবারকে ছোঁয়া দেই, কারণ আমি নবীজির ঠোঁট মোবারক রহমতওয়ালা ঠোঁট, রহমতওয়ালা ঠোঁট যে জায়গার মধ্যে লাগবে ওই জায়গা বিষ দিয়া মারতে পারবে না। শেখলাকে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সোনার কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে হরিয়ে কেন রক্ত আসে? খেজুর গাছ থেকে তো কোনোদিন রক্ত পড়তে দেখলাম না। এই মাটিটা কোন মাটি? ইমাম হোসেন কান্দে, হাদিস শরীফে মাটির নাম হলো কারবালা। ওই কারবালা নামক জায়গাটার মধ্যে যখন তারা চলে গেলেন, এবার কারবালার ময়দানের মধ্যে তাইকা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একজন দুইজন করে তারা কারবালার ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। হযরতে সাহারা বানু ইমাম হোসেনের স্ত্রী, ছোট বাচ্চা মানুষ হযরতে আলী আসগর, ওনারে কোলের মধ্যে কইরা লয়া ডাক দিয়া কয়, ও স্বামী ইমাম হোসেন গো, আপনাদের সঙ্গে নাই দিত বাহিনীর দুশ্মনী, ছোট বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী নাই, এটার লইয়া যায় দেখেন না, এরা নিয়ে আপনার একটু পানি দেয়, ছোট বাচ্চাটারে নিয়ে তারা একটু পানি দেয়। ইমাম হুসাইন কই তারা দিবে না, তারা দিবে না, তারা বেঈমানি করবে। আসে তারা সুরে সুরে লেখে, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है मेजबानी, बहादुर पियासो काहे बंद पानी, मुक़द्दर में हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, झुका था जो सर पर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिला
गया हो मुझे कोफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, কুফাবাসী তোমরা আমারে মেহমান মনে কইরো না, তোমরা আমার দাওয়াত দিয়ে আনছ, আমার সাথে দাওয়াত দিয়াই না তোমরা বেঈমানি করছো, পানি বন্ধ করে দিছ, আমার গলার মধ্যে শাহাদাত করার জন্য তোমরা তরবারি চালাইতেছ, এটা বেঈমানি, জোরদার বেঈমানি। এই বেঈমানি তোমরা আমার সাথে কইরো না। হায়রে আমার বাবা রে, ওই কারবালার ময়দানে যখন ছোট্ট শিশুটারে লইয়া আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে, কারবালার ময়দানে পুরাত নদীর পারে যাওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ নামক একটা লোক পানি দিবে বইলা সামনে ডাইকাই না 80 গজ দূর থেকে একটা তীর ডাইরেক্ট মাইরা দিছে। তীরটা যাইয়া হযরতে শিশু আলিয়াস ঘরের বুক বরাবর লাইগা গেছে। ইমাম হুসাইন হযরত আলিয়াস ঘরে লইয়া হযরত সাহারা বানুর কাছে যায় ডাক দিয়া কয়, এ সাহারা বানু, তোমার সন্তান আলিয়াসগরকে আমি জান্নাতের সুদা পান করে নিয়ে আসছি, নাও তোমার সন্তানকে নিয়ে যাও। হযরত সাহারা বানু কাম দেয়ার ডাক দিয়া কয়, আল্লাহ এই ছোট বাচ্চাটার উপরে পাপাসাররা রহম করে নাই। এবার হযরত ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের বয়সী ছেলে হযরত আলী আকবর রওনা করলেন। আব্বা জানি গো, আপনি আমার অনুমতি দেন, আমি কারবালার ময়দানের মধ্যে আমি একটু পানি নিয়ে আসি, যেন আহলে বায়াতরা পানি পান করতে পারে। হযরত আলী আকবর গোড়ার পিঠুইটা তরবারি দিয়া যখন গেছে পানি নেওয়ার জন্য, হযরত আলী আকবর এমন ভাবে যুদ্ধ করছে, একসাথে 90 জনের গর্দান আলাদা করে দিছে। আচ্ছা বলেন, এক হাতে যদি 90 জনের গর্দান আলাদা করে, কোরবানিতে 10টা 15টা গরু জবাই করার পরে আর শরীর চলে না। আর ইমাম হযরত আলী আকবর যখন একসাথে 90টা ইজিদ বাহিনীর গর্দান আলাদা করছে, একটু পানি পান করতে পারে নাই, দৌড়ে আবার ইমাম হুসাইনের তাবুতে আসছে। ডাক দিয়ে কয়, আব্বাজান আমার জিহ্বাটার ভিতরে দেখেন না একটা ফোঁটা পানি নিয়ে দেওয়া যায়, এক ফোঁটা পানি যদি পাই একটা ইজিদেরও আমি জিন্দা রাখতাম না, প্রত্যেকটা ইজিদকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব, আব্বাজান একটা ফোঁটা পানি দেন না। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়ে কয়, ইয়া আলী আকবর, ও আলী আকবর রে, আরে আমার দুনিয়ার পানি আমার কাছে নাই, আমি তোমারে দিব এমন সাধ্য আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি ইমাম হুসাইনকে দেয় নাই। তবে যাও যাও যাও, যুদ্ধের ময়দানে চলে যাও, তুমি আলী আকবরের জন্য আমার নানা রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। ওই পানি ছাড়া আরো 90 জনকে কতল করছে। ইমাম আলী আকবরের গর্দান আলাদা করার চেষ্টা করছে, ঘাড়ের মধ্যে কুব লাগা দিছে। ইমাম আলী আকবরের লাশ মুবারকটারে ঘোড়ার পিঠে সরায়া, ঘোড়ার পিঠের উপর দিয়া হযরত আলী আকবরের বুকের উপরে তারা তীর দিয়া ঘোড়ার পিঠের মধ্যে আলী আকবরের চাপাইয়া দিছে, পাঠাইয়া দিছে হযরত আলী আকবরের সেই জায়গার ভিতরে। ইমাম হুসাইনের পরিবারের ভিতরে শুধু ক্রন্দনের ক্রন্দন, ক্রন্দনের ক্রন্দন, কান্না কান্না শোনা যায়। হযরতে আলী আকবর যখন যায়, আলী আকবর যাওয়ার আগে হযরত আলী আকবর যাওয়ার পরবর্তী সময়ে ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্যদের মধ্যে একজন লোক ছিল, বড় বুজুর্গ মানুষ। ওই বুজুর্গ মানুষটা কয়, তোমরা আমার একটু সুযোগ দাও, আমি একটু পানি আনার ব্যবস্থা করি। উনিও গেছেন পানি আনার জন্য, ওনাকে তারও মোহাব্বত করত। হযরতে আল্লাহর বান্দা যখন পানি নেওয়ার জন্য উনি মুখের মধ্যে নিবে, হযরতে আল্লাহর বান্দা মুখের মধ্যে পানি নেয় নাই। উনি বলতেছে, আমি যদি এই মুহূর্তে নবী পরিবাররা পানি না পান করায়া এই মুহূর্তে আমি পান করি, আর আমার নবী যদি আমার একবার প্রশ্ন করে, আমার আহলে বায়াতরে পানি না পান করায়া তুমি আগে পানি পান করলা, আমি নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না। উনি মশকটা বাহিনী কইরা পানি নিয়ে যখন রওনা করবে, এজিদের দলেরা ডাক দিয়া কয়, পানি আপনি পান করেন, কোনো নিষেধ নাই, তবে আহলে বায়াতকে একটু পানিও দেওয়া যাবে না, পানি বন্ধ
করে আহলে বায়াতকে কতল করা হবে, আহারি পানি বন্ধ করে তাদেরকে শহীদ করে দেওয়া হবে। নবীর পরিবারের জন্য পানি নিয়ে রওনা করছে, বাম কাঁধের মধ্যে পানির মশকটা নিছে। হযরতে আল্লাহর বান্দা পানি নিয়ে যখন সামনে যায়, ওনার বাম হাতের একটা কূপ দিয়ে আলাদা করে ফেলছে। উনি ডান হাতের মধ্যে গোড়ার লাগামটা ছেড়ে দিয়া পানির মশকটা যখন নিচে রে বাবা, ওনার বাম ডান হাতটারে পর্যন্ত কূপ দিয়ে আলাদা করে ফেলছে। উনি মুখের মধ্যে কামড় দিয়া ওই মশকটারে ধরছে, ওনার গর্দানটার মধ্যে কূপ দিয়া আল্লাহর ওই বান্দারে বিদায় করে দিছে। হাইরে দস্তে কারবালা, ইসলাম জিন্দা হতা হে, আর কারবালা কি বাত। ইমাম আল্লামা ইকবাল ওনার লিখিত কিতাবের মধ্যে লিখতেছে, ইসলাম তো পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার যুদ্ধের পরে, আর বাকি যুদ্ধগুলা যেগুলা ছিল এগুলা মুসলমানের ইমানি পরীক্ষার যুদ্ধ। ইসলাম পরিপূর্ণ জিন্দা হয়েছে কারবালার ময়দানের যুদ্ধের পরে। এবারে যখন ওনাকে শহীদ করা হয়, ওনাকে শহীদ করার পরে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, চাচা যুদ্ধের ময়দানে আপনি আগে যাইয়েন না, আপনি ইমাম হুসাইন রে কারবালার ময়দানে যদি শাহাদাত করা হয়, আর আমার নবী যদি আমি ইমাম কাসেম রে বলে আমি কি করছি আপনার গলার মধ্যে আগে ছুরি চালাইলো, আমি আমার নবীজির কাছে মুখ দেখাইতে পারবো না। ইমাম কাসেম হলো ইমাম হাসানের সন্তান। মারহাবা কন্যা বেটা ডাক দিয়া কয়, চাচা বাবারে আমার যে বিষয় দিছে বিষয়ের উপরে কথা বলে শেষ করতে হবে। বিষয়টা কারবালার ময়দানের বয়ান। কারবালার ময়দানে বিশাল ঘটনা, এ ওয়াজ করতে হলে মাঝখানে বহুত ঘটনা ফালাইছে। শুধু আপনার কাছে কারবালার মূল যে টপিকগুলো এগুলা বইলা বইলা যাচ্ছে। অসুবিধা হইতেছে আপনাদের? বেরিয়েতে তো চিন্তা করতেছে কি ওয়াজ আনি করতেছে, আমরা বুঝতেছি না। বিডিয়ায় কারবালার ওয়াজ বড় মহাব্বতের ওয়াজ, বড় মায়ার ওয়াজ। এই কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে এদেরকে ভালো না বাসলে নামাজ পড়বেন কাম হবে, রোজা রাখবেন কাম হবে না, হজ করবেন কাম হবে না, জাকাত দিবেন কাম হবে না। কারণ কারবালার ময়দানে শাহাদাত হওয়া নবীর পরিবার এদেরকে ঈমান বলছেন, ঈমান। মারহাবা কন্যা। ইমাম হুসাইন আমি আপনার বাতিদা আমার দেন, আমি যেন যুদ্ধে যাই। যুদ্ধে যাওয়ার জন্য হযরত ইমাম কাসেম রওনা করবে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এ বাতিজা হযরত ইমাম কাসেম সামনে আসেন, আমি আপনার একটা ওয়াদা ইরাদা পূরণ করে দেই। আপনার বাবাজান ইন্তেকাল করার সময় আমার একটা ইরাদা করে গেছে, আপনি যুদ্ধে যাওয়ার সময় আমি যেন আপনার গলার মধ্য থেকে কবজ অথবা আপনার বাবার লিখিত একটা ওয়াদা আমি পূরণ করে দেই। হাদিস শরীফে বলে, ওয়া ইনফাজু আহাদিহিমা, কোন মৃত মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি মারা যায়, তার সন্তানের 5টা দায়িত্বের 3 নাম্বার দায়িত্ব, সন্তান মা বাবার পক্ষ থেকে মা বাবার কোনো ঋণ থাকলে পূরণ করবে, ওয়াদা থাকলে পূরণ করবে, দেনা পাওনা থাকলে এগুলা পরিপূর্ণ করবে। আর আমরা ফলাফাইন জাগা ভাগাভাগি করে লাশ মাটি দিতে দেয় না, কথা কন্যা ঠিক কিনা? এ বাবা জাগা ভাগাভাগি করার আগে মা বাবার দেনা পাওনা থাকলে এগুলা মিশাইবা, এরপর তুমি জাগা ভাগাভাগি করবা। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, ইমাম কাসেম রে, তোমার সঙ্গে আমার কন্যা হযরত সকিনাকে বিবাহ দেওয়ার কথা তোমার আব্বা ওসিয়ত করেছে, তুমি কি বিবাহ করতে রাজি? হযরত সকিনা বড় ছোট, ডাক দিয়া কয়, চাচা আব্বা যেহেতু বলছে আব্বার ওয়াদা আপনি পূরণ করেন, আব্বার ওসিয়ত আপনি পূরণ করেন। ওসিয়ত পূরণ করে কারবালার ময়দানে বিবাহ হয়ে গেছে, ওই বিবাহ কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। বলে হুজুর কেন হয় নাই? বিবাহের যে আগদের খানাটা আছে এটা আপনারাও খাইতে পারবেন। বলে হুজুর কেন? যারা আহলে বায়াতকে ভালোবাসে ইন্তেকাল করবে, মরার পরে আমার আল্লাহ তাআলা হযরত ইমাম কাসেম আর সকিনার বিয়ার খানাটা আল্লাহর প্রিয় বান্দাদেরকে জান্নাতের মধ্যে খাওয়াইব। ইমাম কাসেম যুদ্ধে রওনা করলেন। রওনা করার সময় হযরত সকিনার কাছে বলে, ও সকিনা, তোমার কাছে আমার আবদার, আমি স্বামী হিসাবে তোমার হকগুলো আদায় করতে পারবো না। আমি যদি যুদ্ধে যা শহীদ হয়ে যাই, তুমি আমি ইমাম কাসেমের প্রতি রাগ রাখবা না, কোনো দাবি রাখবা না। হযরত সকিনা কয়ে, স্বামী গো, আপনি যদি শহীদ হয়ে যান, আপনি শুধু আমার একটা কথা বলেন না, আপনি আমার পরিচয় দিবেন আমি একজন শহীদের স্ত্রী। আর আমরা বেরিয়ে জামাই বিদেশ গেলে এক ভরি স্বর্ণ দরকার, একটা গলার হাট দরকার, একটা জোড়া কানের দুল দরকার, 1 মাসের বেতন পাইলে বেডির একবার মার্কেটে যাওয়ানোর দরকার। এ বেডিয়ায় তোমার কাছে আমি খরচ জোরে আবদার করি, জামাইয়ের কাছে এগুলা চাইও না। জামাইরে নামাজি বানাও, জামাইরে মুত্তাকি বানাও, জামাইরে ফরেজগার বানাও। এখন জামাইরে ফরেজগার বানাইব কেমনে? বেডি নিজেও তো নামাজ পড়ে না, মোবাইলে টিকটক দেখতে দেখতে সারা রাত চলে যায়, সকালে নাস্তাও বানায় না। জামাইয়ের মতো জিফুতের মতো। খোদার কসম বেরিয়ে তোমরা জাহান্নামী, বেরিয়ে তোমরা
জাহান্নামী, বেরিয়ে তোমরা জাহান্নামী। যদি তোমরা স্বামীর হুকুম আহকামগুলা না মাইনা, পর্দা না কইরা, নিজে নামাজি না হইয়া স্বামীরে নামাজি না বানাও, তোমরা জাহান্নামী, তোমাদের ঠিকানা জাহান্নাম। মহিলারা চাইলে একটা স্বামীরে অটোমেটিক নামাজি বানাইতে পারে। বেডি নিজেও নামাজ পড়ে না, জামাইরেও নামাজ পড়ায় না, বেটা নিজেও নামাজ পড়ে না, বেডিরেও নামাজি বানায় না। বেটা বেডিরে নামাজের কথা কইলো কেমনে? বেটা সিগারেট খাইতে খাইতে ঘরে যায়, সকালে ঘুম থেকে উঠে আবার সিগারেট ধরে বাথরুমে যায়। এ বেটা নিজেও পড়ে না, বেডিরেও নামাজের কথা বলে না। আবার বললে বেডিরে হঠাৎ করে যদি কয়, বেডি আবার টিটকারি মেরে আজকে সান্দা উঠছে কোন দিক দিয়ে। আপনারা কষ্ট হইতেছে নাকি? আমি শেষ করতেছি আর অল্প একটু। আপনারা আমাকে একটু সময় দিবেন, আর একটু সময় কি দিবেন? আর একটু আল্লাহ কবুল করেন। খিচুড়িটি ঠান্ডা হয়ে যাব, ঠান্ডা হলে তো বেশি খাইবা। প্রিয় মুসলমান গো, ইমাম কাসেমের স্ত্রী স্বর্ণ চাইছে, রূপা চাইছে, গলার হার চাইছে, আর একদিন চাইছে, কিছু চায় না, চাইছে শুধু পরিচয় দিয়েন শহীদের বউ। আর অনকালার বেরিয়ে জামাই দাঁড়িয়ে রাখবে, কয় তোমার মোল্লা মোল্লা লাগে, বুড়া বুড়া লাগে। এবার যদি কাকা দাঁড়িয়ে রাখেন না কি লেগা, কইয়া তোমরা ভাবি পছন্দ করেন। আমার এক ওস্তাদে কইছে, ফুটবলের 90 মিনিট শেষ হয়ে গেলে এরপরে কেউ গোল না দিলে কিতা নয়, প্লান্টি কয় না? হ্যাঁ, আমার এই হুজুরে কইছে যে বেডি কইব যে জামাই দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া লাগে, এ বেডিরে ঠিক ফুটবলের মতো মানে একটা প্লান্টিক পারবা। যে বেডির কাছে নবীর সুন্নত ভালো লাগে না, এ বেডি সংসার করার অধিকার নেই। কারণ কালার ফলা পাইন দাঁড়িয়ে রাখে না, সুন্দর মাইয়া হয়তো না। দাড়িওয়ালা ফলার ওই মাইয়া পছন্দ করে না, যে মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা ফলার হলে সিনেমার দাম যেত না। প্রিয় মুসলমান, একটু বেশি বসই না ফলা পাইন। আল্লাহ তাআলার প্যারা হাবিবের বংশধর, নবী পরিবার হযরত ইমাম কাসেম রওনা করছে। ইমাম কাসেম যখন রওনা করছে, প্রিয় মুসলমান ইমামদার, যখন ইমাম কাসেম রওনা করছে, ইমাম কাসেম তার আঘাত করছে, ওনার বুকের মধ্যে 20টা তীর মারছে, 20টা তীর মাইরে ইমাম কাসেম গোড়ার পিঠের মধ্যে চড়াইয়া দিছে। আশেক তো এটা সুরে সুরে লেখে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, বলেন আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ গোরা পৃষ্ঠেতে চড়িয়া আয়া 1500 জনের কাছে পৌঁছিল আসিয়া। আরে তারে মাইরা আমদারে করলো, তারে মাইরা আমদারে করলো মদিনার ভুবন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহকে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। আরে ঘরে বাইরে লাগে আগুন, ঘরে বাইরে লাগে আগুন, কাসেমের লাগিয়া আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহকে মারলো রে। প্রিয় মুসলমান, নবী পরিবারের সব শেষ হয়ে গেছে। 9 মুহররমের রাত্র হযরত ইমাম হুসাইন তাবুর মধ্যে, হযরত সাহারা বানু দুইজন কান্না করতেছে। ইমাম হুসাইন একটু শান্তি নেওয়ার জন্য ওনার স্ত্রীর ডান উরু মোবারক, রান মোবারক করে মাথাটা লাগায়া উনি শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন
কোরআন তেলাওয়াত করতে করতে ওনার স্ত্রীর মুবারকের মধ্যে মাথা রাইকা ঘুমায়া গেছে। হযরত ইমাম হুসাইন যখন ঘুমায়া গেছে, ইমাম হুসাইন হঠাৎ করে কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইলেন। হযরত সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি দি কান্না করতে করতে ঘুম থেকে উঠলেন? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, শুনো এ প্রাণীর স্ত্রী, আমি মারাত্মক বড় একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখছি গো, আমি স্বপ্ন দেখছি আমার আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতেমা। আপনি কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি কারবালার ময়দানে মরুভূমি, পাথরের কণাগুলা পড়ে আছে, একটা মহিলা চুলগুলা এলোমেলো, সাদা রঙের কাপড় পরা, উনি কারবালার ময়দানের মধ্যে আইসা পাথর কুড়ে কুড়ে সরাইতেছে। আমি স্বপ্নের মধ্যে তারা জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি মাথা মুবারকের উপর থেকে চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয়, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। ও মা, আপনি কারবালার ময়দান কেন পরিষ্কার করতেছেন? আমার মা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, এ বাবা ইমাম হুসাইন, এই কারবালার ময়দানের যে জায়গার মধ্যে পাথরগুলো আমি সরাইতেছি, আগামীকালকে আসরের নামাজের আযানের পরে জামাতের আগে তুমি ইমাম হুসাইন রে এই জায়গার মধ্যে শোয়া কতল করা হবে। ইমাম হুসাইন, তোমার শরীর মুবারকের মধ্যে কোনোদিন একটা মশা মাছি বসে নাই। তুমি যদি কারবালার ময়দানের মধ্যে শুইয়া একটা পাথরের আঘাত তোমার পিঠের মধ্যে পড়ে, আর তুমি যদি একবার শব্দ করো, রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকে থাকবে না। তুমি ইমাম হুসাইনের শব্দটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমার নবীজি তোমার কাছে আগমন করবে। আমি দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলীর স্ত্রী, তুমি ইমাম হুসাইনের আম্মা জান, আমি এই জন্য কারবালার ময়দান পরিষ্কার করতেছি। ইমাম হুসাইনের রাত্রবেলা ঘুমায় না। হযরতে সাহারা বানু কয়, স্বামী গো, আপনি তো আগামীকালকে যুদ্ধ করার জন্য চলে যাবেন, আমি আপনার উরুর মধ্যে একটু মাথা রাখে আরাম করতে চাই। হযরত সাহারা বানু আরাম করলেন। কিছুক্ষণ পরে হযরত সাহারা বানু কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। হযরতে সাহারা বানু রে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সাহারা বানু, তুমিও কেন ঘুম থেকে কান্না করতে করতে জাগ্রত হয়ে গেলা? সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী ও ইমাম হুসাইন, আমি কেন 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 গো আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি জানেন? আমি স্বপ্ন শুধু আপনার মতো একজনকে দেখি নাই, আমি দেখছি 4 জন ব্যক্তিকে স্বপ্ন। আমি দেখছি জান্নাতের একটা খাবারের থালা সামনে সাজানো, আমার মদিনার রাহমাতুল লিল আলামিন নবী খানার থালাটা নিয়ে বসে আছে। আমার নবীজির সামনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার শ্বশুর আব্বা বসে আছে। আমার নবীজির সামনে খাতুনে জান্নাত ফাতেমা আমার শাশুড়ি আম্মা বসে আছে। আমার নবীজির ডান দিক দিয়া হযরত ইমাম হাসান আপনার বড় ভাই বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও নবীজি, ও আব্বা জান, ও আম্মা জান, ও ভাই জান, আপনারা কেন জান্নাতের খাবার খাইতেছেন না? তারা আমার জবাব দেয়, এই জান্নাতের খানার মালিক আমরা 4 জন না, জান্নাতের খাবারের মালিক হলো আমরা 5 জন। আরেকজন এখনো আসে নাই, উনি আসলে আমরা জান্নাতের খানা আহার করব। আমি প্রশ্ন করলাম, ও নবী গো, ও মায়ার নবী, এই জান্নাতের খানা আপনারা কখন খাইবেন? আমার নবীজি জবাব দিয়েছেন, এই জান্নাতের খানা 10 মুহররম আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে আমার নবীজি ওনার নাতিরি নিয়ে ইফতার করবে, এই জন্য এই খানা তারা পান করবে। তখন ইমাম হুসাইন 10 মুহররমের দিন রোজা রাখা অবস্থায় ছিল রে। এই জন্য আমরা সুন্নি মুসলমানরা আশুরা 10 মুহররমের সময় রোজা রাখি। শুধু তাই না, এই দিন শুধু রোজা না, আমার নবী 10 মুহররমের সময় 2টা রোজা রাখছে, একটা 10 মুহররম, একটা 11 মুহররম। নবী আমার মদিনাতে আগমন করার পরে দেখছে ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। জিজ্ঞাসা করে, ওই ইহুদিরা তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? ওই নূহ নবীর উপরে খানা নাজিল হয়েছে, মুসা নবীর উপর খানা নাজিল হয়েছে, আমরা সেই শুকরিয়া আদায় করে আমরা রোজা রাখি। আমার নবী কই, নূহ নবীর উপরে, ঈসা নবীর উপরে তোমাদের চাইতে হকদার আমরা বেশি, এই জন্য
জন্য আমার নবী রোজা রাখলেন, নবী আমার পরবর্তী দিনও রোজা রাখলেন। নবী আমার উম্মতকে শিখাইছে যেন ইহুদিদের সাদৃশ্যর মতো না হয়, মুহররম মাস আসলে তোমরা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখবা। আর আমরা যেই দরবারের বায়াত, ওই দরবার থেকে শিক্ষা হইল 10 মুহররমের প্রথম দিন থেকে 10 দিন টানা রোজা রাখে। যাদের সম্ভব হয় পুরা মাস রোজা রাখে, যাদের সম্ভব হয় তারা খালি পায়ে পায়ে হাঁটে, যাদের সম্ভব হয় ওই 10 মুহররমের 10 দিন তারা কোনো গরুর গোশত মাংস খায় না। এটার কারণটা কি জানো নি রে বাবা? কারণ নবী পরিবার না খাইয়া ছিল, সেই শোকটা তারা আহরণ করে, সেই শোকটা তারা ফিল করে, অনুভব করে। নবীর নাতি ইমাম হুসাইন ফজরের নামাজ পড়লেন তাঁবুর মধ্যে, জুমার নামাজ হইল নবীর পরিবারের তাঁবুর মধ্যে। ওই 10 মুহররমে আল্লাহ কিয়ামত করবে, 10 মুহররমে দুনিয়া উল্টেয়া দিবে, 10 মুহররমে দুনিয়া ধ্বংস করে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 মুহররমে উনি যখন জুমার নামাজ আদায় কইরা এবার যুদ্ধ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে লইয়া হযরত আমিরে হামজার বর্মটা বুকে লাগাইয়া মাথার মধ্যে হযরতে উপস্থিত হাজিরিন, আমাকে মাহফিল কমিটি থেকে একটা সাবজেক্ট দিয়েছে কারবালার ময়দানের আলোচনা করার জন্য। ইসলামের যুগের ধারাবাহিকতায় অনেকগুলা যুদ্ধ হয়েছে। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তাবুকের ময়দানে, হুনাইনের ময়দানে, এমন বহু যুদ্ধ হয়েছে। কিন্তু ইসলামের অত্যন্ত মায়া এবং হৃদয় বিদারক যে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধ হলো কারবালার ময়দানে। কারবালার ময়দানে যে যুদ্ধ সংগঠিত হয়েছে, ওই সংগঠিত হওয়া যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেন নাই। কে করেছেন? নবীজির কলিজার টুকরা বংশধর, যিনাদেরকে আহলে বাইতে রসুল বলা হয়। নবীজির কলিজার টুকরা, যাদেরকে হাদিস শরীফের ভাষায় তিরমিজি শরীফে নবীজি সন্তান বলে আখ্যায়িত করে অত্যন্ত কাছের আত্মীয় বোঝাইছেন, কিন্তু তারা নবীর নাতি। মারহাবা করেন। আমি আপনাদের কাছে সেই আলোচনার নিরিখে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব সে আয়াতে কারিমাগুলার ভিত্তিতে আপনাদের কাছে আমার তকরিরটা একটু সম্পূর্ণ করার জন্য। আপনারা আমার একটা কথার জবাব দেন। এই যে আমি একটা বাজার পার হয়ে আসলাম, এই বাজারটার নাম কি? খাপুরা বাজার। খাপুরা বাজারে যদি কোনো মানুষ একটা দোকান ভাড়া দেয়, দোকানটা ভাড়া দিল মনে করেন 2000 টাকা মাসিক বেতন। এখন আমারে যদি কেউ বলে খাপুরা বাজার একটা দোকান দেওয়া হবে 2000 টাকা বেতন, আমি কি দোকানটা না দেখে রাজি হয়ে যাব? এখন যদি আমি দোকানদারি করি, 1 মাস বেতন না দেই, 2 মাস বেতন না দেই, 3 মাস বেতন না দেই, দোকানের মালিক কি আমার দোকান ভাড়া দিবে? তার মানে এই দোকান নেওয়ার জন্য আমার কিছু না কিছু ভাড়া দেওয়া। আল্লাহ তাআলা আল্লাহর প্রত্যেকটা বান্দাকে সৃষ্টি করার পরে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা তাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো ভাড়া চাই না। ওগো আল্লাহ ভাড়া চান না, বিনিময় চান না, তাহলে আপনি চানটা কি? আল্লাহ তাআলা বলেন, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আপনার উম্মত যারা, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের কাছে যারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, আমি আল্লাহ তাদের কাছে মানে আপনার উম্মতদের কাছে ওই আহলে বায়াতের ভালোবাসা এবং মুহাব্বত চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার, এই আমার খাপুরার বাবারা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। এখন কারা নবীর আহলে বায়াত, কারা নবীর বংশধর, আমাদেরকে একটু চিনা লাগবে, একটু বোঝা লাগবে, তারপর আমরা কারবালার বয়ান শুনবো। নবী রাহমাতুল লিল আলামিন, নবী নবীর আহলে বায়াতের পরিচয় দেয়। আপনাদের দোয়ার বরকতে মাত্র অল্প কয়দিন হয় আমি মদিনা শরীফ জিয়ারত করে আসলাম। আমার নবীজির মদিনা শরীফে হায়াতে জিন্দেগিতে নবী আমার যতদিন বেঁচে
বেঁচেছিলেন। নবীজি মদিনা শরীফ থেকে প্রত্যেক সোমবারে আমার নবীজি মদিনা শরীফের 310 নাম্বার দরজা দিয়া গেট দিয়া বের হইয়া ডান হাত বরাবর হেজাজ এলাকার মধ্যে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো কোবা মসজিদ। ওই কোবা মসজিদে নামাজ আদায় করার জন্য যাইতেন। যেই কোবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর আমলনামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দান করে দেয়। খাপুরার বাবা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা, আমার নবীজি প্রত্যেক সোমবারে ওই ঘরের ওই নবীজির মদিনা শরীফের দরজা দিয়ে বের হইয়া আমার নবী মসজিদে কোবাতে যাইতেন। ওই কোবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জায়গায় হাতের একটু ডান দিকে 2 মিনিট হাঁটলে একটা ঘর আছে, মাটির ঘর, যার উপরে এখনো কোনো ছাদ নাই, তার দিয়ে এটাকে বেষ্টন করে রাখা হয়েছে। ওই ঘরটা হলো আমার নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ওই ঘরের পাশে একটা বড় আদালত আছে, যে আদালতের নাম হলো আদালতে আলী। ওই আদালতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্য করতেন। ওই ঘরের সামনে দিয়ে আমার নবী যখন ওই কুবা মসজিদের দিকে যাইতেন, ওই ঘর থেকে আর 3-4 মিনিট হাঁটলে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো বীরে ঘাস। ওই বীরে ঘাসের পানি দিয়া আমার নবীজি ওযু করে ওই মসজিদে নামাজ পড়তেন। আবার আমার নবীজির ইন্তেকালের পরে ওই বীরে ঘাসের পানি দিয়ে আমার নবীকে গোসল দেওয়া হয়েছে। নবী আমার বলে একদিন শীতের সকালবেলা সূর্য উদিত হচ্ছে না, আমি নবীজি মদিনা শরীফ থেকে বের হয়ে রওনা করলাম মসজিদে কুবার দিকে যাব। এমন টাইমে আমি নবী ওযু করার জন্য যখন বীরে ঘাসের কাছে গেলাম, বীরে ঘাসের কাছে যাইয়া আমি নবী ওই বীরে ঘাসের পানি দিয়া ওযু বানাইয়া যখন মসজিদে কুবার দিকে রওনা করলাম, মসজিদে কুবার দিকে যাইয়া নামাজ আদায় করার পরে আবার যখন আমি মদিনাতে ফিরে যাব, এমন টাইমে আমার নবীজির কলিজার মধ্যে একটু টান লাগলেন, একটু মায়া লাগলেন। আমি নবীজি আমার কলিজার টুকরা খাতুনে জান্নাতকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। নবী আমার বলেন, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীরে কষ্ট দেয়। কেউ যদি আমার ফাতেমাকে ভালোবাসে, তারা যেন আমি নবীরে ভালোবাসে। মদিনার তাজদার হুজুর পুরে নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এবার খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার হুজরা মুবারকের সামনে গেলেন, কিন্তু আমার নবী সেই জায়গার মধ্যে প্রবেশ করে না। নবী যখন খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকের সামনে যায়, আমার নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর গায়ে দেওয়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমাকে যে সাবজেক্টটা দিয়েছে, সাবজেক্টটা কিন্তু এভাবে আলোচনা করা লাগবে। ধারাবাহিকভাবে কারবালার ওয়াজ করলে সময় 4-5 ঘন্টা লাগে। আমি এতটুকু কষ্ট দিব না। আমি ঠিক আয়াতে কারিমার নিরিখে যে কথাগুলো আসবে, এই কথাগুলো বলে আপনাদেরকে কারবালার ময়দানের সারাংশটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। কষ্ট নেওয়া যাবে না। মাহফিল কমিটি যে খিচুড়ি বানাইছে, এটা মজা খাই হয়ে যাইতে। আমি নিজে খাইছি। প্রথমে ভাত খাওয়ানো ফোলাটা আমার হুজুর খিচুড়ি রানছে, খাইবেন নি? আমি চা না পরে আনছে যে মনে ডাউলটা বাড়াই দিছে, আর এই কি কয় এই না মাংস না ধন্য ভাতাটা বাড়াই দিছে। বাড়াই দনে মোটামুটি মোহ দিলেও ভাল লাগে, চাউল মোড় হইলেও কিন্তু মজ হয়েছে, মাশাল্লাহ করলাম। তাহলে আপনারা যদি কারবালার ওয়াজটা শোনেন, তাহলে এই শরীরের শক্তির একটু কম। এমনকি আমি ঠান্ডা ওয়াজ করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আব্বাজি, আমি আপনার কাছে জিজ্ঞাসকার যতটুকু করছি শেষ। এখন আমার টানা ওয়াজ চলবে। আমি আপনার কাছে মাঝখান দিয়ে আমি কত জিকির করে আবার গজল গামু, সব কিছু করে শেষ করে সময় শেষ করে যাই গামু, আর আপনি আমার টেহাটা মাংনা দিতেন না। আমি আমার হকটা আদায় করা লাগবে, যে তো ওয়াজের সাবজেক্ট এটা করতে হবে, ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ওয়াজ থেকে আপনার ইমান তাজা হবে। কারণ আহলে বায়াত হলো নাজাতের তরি। আহলে বায়াতকে মানছেন তো নাজাত পাইছেন, আহলে বায়াতকে অস্বীকার করছেন তো ইমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবীজির শরীর মোবারকের মধ্যে কালো রঙের পশমি চাদর লাগানো। নবী আমার ওই কালো পশমি চাদর গায়ে দিয়ে খাতুনে জান্নাত ফাতেমার হুজরা মুবারকের সামনে যায় আমার নবী সালাম দেয়। সালাম দেওয়ার পরে ঘরের দরজা খুললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবী আমার ওই ঘরে প্রবেশ কইরাম, সাথে সাথে আমার নবীজির চাদর মোবারকটাকে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীজির চাদর মোবারকটাকে আমার নবী বড় লম্বা করে এইভাবে তুলে ধরলেন। চাদর মোবারকটা তুলে ধইরাম নবী আমার ডাক দিলেন, ইয়া হযরত আলী, আপনি আমার এই চাদরের নিচে প্রবেশ করেন। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের নিচে প্রবেশ করাইলেন। এমন টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমা তু জহরা বের হলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো ফাতেমা, আপনি আমার এই চাদরের নিচে প্রবেশ করেন। মাঝখানে আমার নবী, বামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাইনে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা। এমন টাইমে খেলা করতে করতে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে আগমন করলেন। নবী আমার হযরত ইমাম হাসান আর হুসাইনকে ওই চাদরের নিচে প্রবেশ করাইলেন। এবার দেখেন মাঝখানে আমার নবী, বামে হযরত মাওলা আলী, ডাইনে হযরত খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হাসান আর ইমাম হুসাইন হলো কয়জন? জোরে বলেন না কয়জন? এই পাঁচজনকে একসাথে বলে পাক পাঞ্জাতন। এই পাঁচজনকে একসাথে বলে পাক পাঞ্জাতন। তবে সাবধান, আমাদের সমাজে অনেককে দেখা যায় পাক পাঞ্জাতনের নাম দিয়া একটা খাট বানাইয়া, খাটের উপরে 5টা মোমবাতি লাগাইয়া এটার সামনে যায় মাথা নোয়া, এটা শিরিক। এটা কি? এটা কি? পাক পাঞ্জাতন মানা যায়, তবে মোমবাতি জ্বালাইয়া সেজদা দেওয়া শিরিক। খাট পূজা, খাট পূজা। এগুলা থেকে সাবধান, সতর্ক। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার আবার ওলদি মনে করেন না আপনারা, আমি কিন্তু কড়া শুননি। আমি কি শুননি? কড়া শুননি এবং গরম শুননি। এটা আমার দেখলে মেছে বোঝে, ঠিক না? কিন্তু আমি যেগুলা বলতেছি এগুলা সুন্নিয়তের বহির্ভূত কাজ। আপনি খাটের ভিতরে 5টা মোমবাতি জ্বালায় সেজদা দিবেন আর আপনি কইবেন ভাগ পাঞ্জাতন। আপনি লিখবেন উরুস মুবারক, কইবেন আহলে বায়াতের স্মরণে, অমুক আল্লাহর ওলির স্মরণে উরুস মুবারক, আপনি বেড়ি দিয়ে গান করবেন। ইতার পক্ষে আমি না। কথা কি ক্লিয়ার? আমি শুননি, তবে এমন না বেড়ি না চাই না শুননি না। কথা একবারে ক্লিয়ার। এন দিয়ে কি গরু ছাগলের বাজার? এটা ডাক দেও ফলাই না। প্রিয় মুসলমান ইমানদার, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন। আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এই 4 জনকে একসাথে ঢুকায়া আমার নবী মাঝখানে থাকলেন। এবার আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোরআনের আয়াত। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এবার আশিকিটারে সুরে সুরে লেখে, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেকে নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই, রে মন পাগলা মনোলাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুখ খাইলি না এশকের দরিয়াই, রে মন পাগলা মনোলাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মনোরে, আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে না টেকায়া, সাবি নিছে আলী মরতু যাই, রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিবি না পাক দুনিয়ায়। প্রিয় মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, অন্তরের কানটা লাগে শুনো। আমার নূরের নবী যখন দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই নবী, যারা আপনারা আহলে বায়াত,
বাদ আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদেরকে ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা আমি আল্লাহ এদেরকে পবিত্র বানাইছি। প্রিয় মুসলমান ইমানদার, আমার নবীজি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াত যখন নাযিল হইলেন, নবীজির একজন কলিজার টুকরা স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমার ঘরে ছিলেন। উনি আই গমন কইরা আমার নবীজির ওই চাদর মুবারকটাকে এভাবে তোলা দিলেন, ওই চাদরের নিচে ঢুকতে চাইলেন। নবী আমার বলে, ওগো স্ত্রী, তুমি কেন এই চাদরের নিচে ঢুকতে চাও? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর বড় সম্মানিত, এ দলটা বড় মর্যাদাবান, আহলে বায়াত বড় দামি গো দামি। নবীজি আপনি আমাকে তাদের দল মুক্ত করেন। আমার নবী বলেন, স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। আহলে বায়াত নাজাতের তরি। নবী আমার আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে হাদিস আসতেছে, 15টা হাদিস একসাথে আসতেছে। শামে কারবালা কিতাবের প্রথম দিকে 20টা হাদিস একসাথে আসছে। আল্লাহর নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর উম্মত ছিল 80 জন উম্মত, 40 জন পুরুষ, 40 জন নারী। 40 জন পুরুষ নারীর মধ্যে জোড়ায় জোড়ায় পশুকে তুলছেন, জোড়ায় জোড়ায় গাছকে তুলছেন। কিন্তু এই নৌকার মধ্যে যারা আরোহণ করেছে তারাই রক্ষা পাইছে নূহ নবীর জামানায় প্লাবন থেকে। আর যারা আরোহণ করে নাই তারা রক্ষা পায় নাই, রক্ষা পায় নাই। ঠিক আমার নবী বলেন, দুনিয়ার জমিনে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতকে মোহাব্বত করবে, আহলে বায়াতের প্রতি শ্রদ্ধা রাখবে, এরা যেন জান্নাত পাবে, নাজাত পাবে, নাজাত পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এ আহলে বায়াতের ব্যাপারে আপনি আরো কয়েকটা তথ্য প্রদান করেন। নবী আমার বলেন, উম্মত, এ আহলে বায়াতের যিনি মহিলা সদস্য হযরত ফাতেমা, তিনি হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার খাপুর এলাকার পর্দার অন্তরালের মা, তোমরা যদি হযরত মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, তাহলে স্বামীর মনে কষ্ট দিও না, বেপরদা হয়ো না, বেহায়াপনা কইরো না, স্বামীর আদেশ অমান্য কইরো না। মা গো মা, স্বামী বিদেশ টাকার শর্তে মোবাইল ইমো কলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 2000 মুফতি। আপনি কি মনে করছেন খালি মোল্লা দেখলে পাগল হয়ে যান? মোল্লা দেখলে দেশে মুরগি জব করে খাওয়া উচিত, মোল্লা বুঝিয়া খাবাইও, কথা কয় না। জেসাতা মোল্লারে খাওয়াইবা, সাবধান। নোয়াখালীর এক বেডি, বেডি সুন্দর এক নাতিন, আমার নি কইতেছে, কইলে আমার কয় না, বুঝলি, বাদ দি, মাতিস নেই তা কুস্তা, আমি কি তা কই এখন বেডি সুন্দরী নাতিন যে এলাকার ফলাফেন সবে নাতিনের লোক খান, বাড়ির আশেপাশে ঘুরে এক ফলা একটু টেকনা সালাক, এ ফলা দাদির কাছে যাই, দাদি গো, তুমি তো মুরব্বী মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়, আমি তোমার খেদমত করবার লাগে আমার রাহ। বেডিকে আমি নিজে চলতাম পারি না, তোর বেতন দেবো কই থেকে? না গো দাদি, বেতন দেওয়ার লাগতো না, তুমি আমার লাগে দোয়া করবি। ভিডিও ফলাফল। আচ্ছা বাদ দেন, ইডির মতো থাক, অসুবিধা হইতেছে আপনারা, আপনারা বুঝতেছেন তো? দাদি কয়, আচ্ছা ঠিক আছে, দোয়া দিলে যেহেতু চলবো, ঠিক আছে, তুমি আমার খেদমত করো। তো নাতি, তুমি যে আমার খেদমত করবা, তোমার দরকার হইলো তো আমি তোমার ডাক দেওয়া লাগবো, তোমার নাম কি? কয় দাদি, এর নামটা লই যত বেজাল, কয় তোর নামটা কি কস্তা? এ ডাক দিয়া কয়, দাদি আমার নাম হইলো নাতিন জামাই। নাম কি? তো বেডির ফানি লাগলো, কয় নাতিন জামাই, কয় একটু ফানি দিয়ে যাও। বেডির খানা লাগলো, কয় নাতিন জামাই, কয় একটু খানা দিয়ে যাও। 2 সপ্তাহ টানা বেডির খেদমত করছে। 2 সপ্তাহ পরে নাতিনটার আত্রার ভিতরে আমি ধরে ডাক দেখো, দাদি তোমার নাতিনটার আমার খুব ভালো লাগে, আমি তারে পছন্দ করি, তাই আমার কাছে বিয়া দিলাম। কারে ফোনটা রে, তুই আমার খেদমতের নাম দিয়ে তুই আমার নাতিন লইয়া ফলাই দিয়েছ। দাদি কয়, না আমার নাতিন সুন্দর, তাই আরো ভালো জায়গায় বিয়া দন যেত, তোর কাছে দন যেত না। ডাক দেখো, তোমার নাতিনও তো আমার পছন্দ করে, জিগাও কিলো কহ, না তোর বিয়া দন যেত না, খুব শয়তান, 2 সপ্তাহ তোরে ফড়াইছে, এত রাস্তা রাখতো না, তুই আর লগে যাইস না। না দাদি তুমি দিতা না বিয়া, কর না, তাহলে আমি ফলাই যাই, নাতিন লইয়া ফলাই যাবে। আর বেরিটা, এলাকার মানুষ, আমার নাতিন যাবে, আমার নাতিন লইয়া ফলাই যাগা। এলাকার মানুষ ধরে এই বেরি করে বেরি, নাতিন জামাই নাতিন লইয়া ফলাইতো না, তোর লইয়া ফলাইতো না।
এমন দাড়ি টুপি কোরআনে হাফেজ মুফতি সাহেব সব ঠিক আছে, তোমার ইমান লয়ে কোন সময় ফলে যাবে গাই রমজান মাস আইতাছে তুমি তেরো পাইতাম আইয়াই কব তারাবির নামাজ 8 রাকাত, আইয়াই কব মুনাজাত জানাজার পরে দোয়া নাই, আইয়াই কব মিলাদ নাই কিয়াম নাই, আইলাই কব কি আর কারবালা কি আর মুহররম কিচ্ছু নাই। ইতা মৌলবীর পাগল হইও না, ওই নাতিন জামাইয়ের মতো ইমান চুরি করে নিয়ে যাবো বুঝা পাগল। এই তুমি তো অনেকক্ষণ ডিস্টার্ব করতেছ, আমি তোমাদের সাথে এখানে কথা বলছি না, আমার কথার নমুনা তো তোমাদের বোঝার উচিত ছিল। আমি ফালতু সময় নষ্ট করি না তো, একটা ওয়াজ করতেছি। আমি যদি উড়া দুরা সময় নষ্ট করতাম একটা হইতো। আমি তো গাড়ি থেকে নামার পরে আমি বুঝছি যে কোন পোলাটা কেরকম। আমি ফোলা মানে সালামের নমুনা দেখলে বুঝি যে ফোলা কিতা করবো। মনে করছি 2-3 বার তাকাইলে ঠিক হয়ে যাবে, দুষ্টামি চালায় যাচ্ছ। একটা কাউল আছে আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপার টাকা দিয়ে দোকান থেকে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায় না, আদবওয়ালা মুআদ্দাব সন্তান টাকা দিয়ে কিনা পাওয়া যায়। কেন এগুলা করে নিজের মা বাবাকে অসম্মানিত করছো? মানুষ তো তোমাকে কিছু বলবে না, মানুষ বলবে অমুকের পুত্র এমন। মানুষ মা বাপ লয়ে গালাগালি করে, কেন এই সমস্ত অপকর্ম আমাদের দ্বারা হয়? যারা ছোট মানুষ আছো তোমাদেরকে বলছি, আমি এলাকায় এসে ছোট ছোট যে হিসাব করে 10, 12, 15 বছর যে পোলাপান গুলা দেখছি, বেশিরভাগ দেখছি বেয়াদবি করে, বেশিরভাগ দেখছি কথার ভিতরে আদব নেই। কেন তোমরা এগুলা করো? এই যে আমি বক্ত হইছি, আমি কামেল পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়ে বক্ত হইনি। আমি বক্ত হইছি একমাত্র আমার এলাকার মুরব্বী, আমার মা বাবার দোয়ার বরকতে আমি বক্ত হইছি। তো তোমরা যদি বেয়াদবি করো, জীবন এমনি তো ধ্বংস হয়ে যাবে। এগুলো বুঝো, এরপর ওয়াজ মাহফিলে বসো। সমাজ বড় কঠিন, জামানা বড় কঠিন। এমন কোন কর্ম তোমরা ছোটরা করবা না যেটার কারণে তোমার মা বাবার মুখ মানুষের কাছে কাটা যাবে, মা বাবার মুখ পোড়া যাবে। তোমরা এমন ভাবে চলবা, এমন ভাবে জীবন গঠন করবা। নবীজি তো ছোট ছোট বাচ্চা দেখলে আদর করতেন। আমি তোমাকে আদর করব কখন? যখন তোমার শালীনতা ভদ্রতা দেখবো, তোমার লজ্জা দেখলো তো আমি তোমাকে আদর করতে পারবো না। আমি আপনাদের এলাকার অনেক জায়গায় আসছি, যে দিঘির পাড়, বিষ্ণুপুরের সাইড সহ ওই যে ওই দিক দিয়া অনেক জায়গাতে আসছি, হ্যাঁ, চাবিতলা, এইগুলোতেও চারিপাড়াটা অনেক জায়গাতে আসছি। এই যে আহমদপুর, কুলুমুড়িয়ে আসছি, আমি অনেক জায়গায় আসছি। আমি দেখছি এলাকার মানুষগুলো করছি। আমি অনেকদিন আপনাদের এই সাইডটাতে আসি না। আবার কথা বলতেছো কেন? কেমন? আমি কে কার কাছে বলতেছি কথা বুঝতেছো না? বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সহি সমাজ দান করুন, উত্তম বুঝ আমাদেরকে দান করুন। এক কথাই বলে দিছি, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার চাইতে দামি আদব। আল্লাহ আমাদের আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। ইয়া নবী মাসে খালি পায়ে বাইরে হইয়া কবর জিয়ারত করবেন, তখন ঘুম চলে যাবে, সিধা আসবেন, কিছুক্ষণ এবার কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করে আবার যদি ঘুম আসে, আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। এভাবে পুরো রাত্র জাগ্রত রাখবেন। যে পোলাপান বিদেশ যাওয়ার চেষ্টা করেন, পারেন না, শবে বরাতের রাতে আপনার ভাগ্য লিপিবদ্ধ করা হবে। আপনি শবে বরাতের রাতে আল্লাহর কাছে বিদেশ যাওয়ার জন্য চাইবেন। যাদের কামাই রুজিতে বরকত নাই চাইবেন। যে মহিলারা সন্তান হয় না, শবে বরাতের রাতে চাইবেন। যাদের ব্যবসায় বরকত হয় না, শবে বরাতের রাতে চাইবেন। যারা পড়ালেখায় উন্নতি হয় না, শবে বরাতের রাতে চাইবেন। যারা বিপদে পড়ে রয়েছেন, শবে বরাতের রাতে চাইবেন। আর আমরারে অনেকে তো হালুয়া রুটি খাইলে বেদাতি আর ভণ্ডকে অনেকে অনেক রকমের কথা বলে। জি না, এটা ইসলামী একটা ট্রেডিশন। নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলে, কলা তুতিমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো। তা আপনি শবে বরাতের রাতে এই দিনটি উদযাপন করার জন্য আপনি হয়তো একটু হালুয়া বানাইলেন, একটু রুটি বানাইলেন, মানুষের বাড়িতে দিলেন। আত্মীয়তার ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক থাকে। আর যে বেড়া ফতুয়া দেয় এটা বেদাত, হ্যাঁ, নিজেও কিপটা বখিল, মানুষের খাওয়ায় না, আবার কেউ খাওয়া এটাও পছন্দ করে, ঠিক না? নিজে বখিল, নিজে কেউ খাওয়ায়ও না, খাওয়ানি পছন্দ করেও না। এটা ভ্রাতৃত্ব বন্ধন। বাড়ি বাড়ি দিবেন, এক বাড়ির 10-15 জন বেরিয়ে মিল্লা রুটি বানাইবো, হালুয়া বানাইবো, বাড়ি বাড়ি পোলাপান দিয়ে দিব। এটাই তো একটা ট্রেডিশন।
আচ্ছা আপনি কোরআন হাদিসে নাই যে ক আরে জিজ্ঞেন যে বলে কোরআন হাদিসে নাই যে ক তুমি যে গায়ে জামা কাপড় কিন্তু সিলাইয়া নবীজি করছিলেন এটা দিবেন এটা কইলেই যে কইছি যে ইমান সূরা এই না তিন জামাইয়ের মতো খাবাইবেন খাবাইলে লস আছে লস নাই লাভ আমি ফতুয়া দিছি না যে এটা আপনার কাছে ফরজ ওয়াজিব সুন্নত নফল আমি কইছি যে আপনি খাওয়াইবেন খাদ্য খাওয়ানো ভালো কিন্তু বেদাত কই এমন ট্রেডিশন দূর করে দিয়েন না মানুষ ভুলিয়া দেবো সবে বরাত আমরা ছোট থাকতে সবে বরাত বলতে হালুয়া রুটি করা এরপরে কি কয় দুধের ডিব্বা কাটতে এটার ভিতরে মোমবাতি লাগিয়ে ঘুরতাম পুকুরের ভিতরে মোমবাতি লাগাইয়া এই কি কয় কলা পাতার ভিতরে কইরা গাড়ুইনি বানিয়ে ছেড়ে দিতাম এগুলো বাচ্চারা এগুলো দেখতে দেখতে শিখে আর বুঝে এটা সবে বরাত সবে বরাত বলতে বুঝলাম সবে বরাতের আগের দিন পুরো এলাকার কবরস্থান সাফ করে লইতাম সবে বরাত বলতে পুরো এলাকার রাস্তা পরিষ্কার করে লইতাম আজকে সবে বরাত উপলক্ষে মসজিদকে আলোকসজ্জা করতাম এটাই হচ্ছে সবে বরাত আমরা বুঝতামই না যে ছোট থেকে বুঝতে বুঝতে এখন বুঝি সবে বরাতের রাত ইবাদতের রাত মানে আপনি যদি এটা আস্তে আস্তে বন্ধ করে দেন ফলাইন বুঝতেন না সবে বরাত ফলাফাইন এটা কি করতো না বুঝতো না বাপমার কাছে কানতাম আগরবাতি কিনো না লেগে টেহা দেওয়া লেগে দাদা দাদির কবরে যে আগরবাতি দিত এ ফলাফাইনে যদি এই ট্রেডিশন যদি না শিখান এরপরে ফলা আপনার কবরের কাছে দিয়েও যেত আমরা নাতিরাত করে আপনার কবরের কাছে দিয়েও যাইত না এই সময় 10টি হাতি দিয়ে করবেন যাও একটা আগরবাতি কিনা তোমার দাদার কবরে দিয়ে তোমার দাদির কবরে দিয়ে তোই না শিখবো না তাই মোমবাতি দিও না আগরবাতি দিও হ্যাঁ কত রকমের ফতুয়া আছে গুণ হইলে আমার দিয়ে সব দিকে আমি তো কইছি গুণ হইলে আমার দিয়ে দিও বেটা সব দিকে তোমরা নিতে ঠিক আছে না এমন ট্রেডিশন রাখবেন তো যুব সমাজ রাখবেন তো এলাকাতে ইনশাল্লাহ বাড়ি বাড়ি মা বোন কই রুটি বানাইবা এ বাড়িতে ওই বাড়িতে দুইটা একটা রুটির ভিতরে কদ্দুর হালুয়া দিয়া মানুষের খাওয়াইও আসরের সময় মসজিদে ভাড়াইও কি করবে সবে বরাতের রোজা কখন রাখবেন 2 ফেব্রুয়ারি 3 ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি এই 3 দিন সবে বরাতের রোজা রাখবেন শুধু সবে বরাতের রোজা নফল রোজা না এই 3 রোজা রাখলাই আমি বিজের রোজা আদায় করব মারহাবা হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করুন রাখবেন তো ইনশাআল্লাহ সবে বরাতে এলাকায় দোয়া মিলাদের আয়োজন করবেন তো আমাদের যে গ্রাম ধনপুর আমাদের গ্রামের ট্রেডিশন হইলো যারা মা মরে গেছে অথবা বাপ মরে গেছে দাদা দাদি কেউ মরছে হেরার ঘর থেকে 1 ফুটলা গজ হইল 1 ফুটলা জিলাপি হইল এমনি তো মসজিদে বিরিয়ানি খিচুড়ির আয়োজন হয় এগুলো আসবে আস্তা টাল ফিরে যাবে আমি যে মসজিদে জুমা পড়াই প্রতি জুমাই মিলাত হয় কিঞ্চিত যদি মনে করেন 52 সপ্তাহ বা 56 সপ্তাহের ভিতরে যদি 5-7 জুমা যদি মিস হয় তা পারে আনলে আপনি একটা টাল ফিরে যেতে পারে এমন হয় যে বিরিয়ানি দিয়ে খুলে এসে না আবার দিয়া পরের দিন হজরের সময় গজা দিল একটা ট্রেডিশন চালু রাখবেন না ইনশাল্লাহ সবে বরাতের রাত্রে ইবাদতে কাটাইবেন পোলাপান নিয়ে মসজিদে যাইবেন পোলাপান নিয়ে কবর জিয়ারত করবেন মার কবর জিয়ারত বাপের কবর জিয়ারত দাদার কবর জিয়ারত করবেন এলাকায় 10-5টা কবর থাকলে সব দিক যাবেন জিয়ারত করতে এ পোলারে যে শুরুটা রাতে লইয়ে কবর জিয়ারত করবেন পোলার এটা মনে থাকবে আরে আমার বাপে তো এবার আর বাপ মার কবর জিয়ারত করছে আমনে মরে গেলে এবার এটার ফুতের আর বিয়ে লইয়ে দেয় ফুতের লইয়ে দেয় কবর জিয়ারত করবে মানে আমরা এটা না করতে করতে ফলাফল ভুললেও যেতেছি ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে এই পবিত্র ভাগ্য রজনী সবে বরাত ট্রেডিশন আর সওয়াবের নিয়তে ইবাদত বেশি বেশি করার তৌফিক দান আমাদের ভাগ্যকে পরিবর্তন করার তৌফিক দান আল্লাহ যেন এই 2026 সালে সবে বরাতের উসিলায় আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দেন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দান করেন সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন মাহফিল কমিটির কো একটু আসেন জীবন আর আমরা দিকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ আল্লাহ কাপুরা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে খবরবাসীর মাগফিরাত কামনায় 11তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল সাজায়া এ জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আমার অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে ওলামায়ে কেরাম যুবক নওজোয়ান ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছেন যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালায় মাটি গাইটা মাথার গাম পায়ে ফেলায় পরের বাড়িতে বদলার কাছে
সন্তানে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে আল্লাহ। আল্লাহ এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়ে গেছে। আল্লাহ, কার জানি এমন মা কবরে, এতিম সন্তান মা হারাইয়া কান্দে, মার কবর জান্নাত বানাইয়া দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম গো আল্লাহ। আল্লাহ, তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ জানার মাফ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে আল্লাহ। যাদের মা বাবা কবরে, তাদের মা বাপরে মাফ করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ করে দাও। অনেকের মা বাবা বেঁচে আছে, সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, বিশেষ করে পুরুষরা, মা বোনেরা তাবারুকের জন্য যারা সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। যে বক্তা শ্রোতারা ওয়াজ করেছে, শুনেছে, প্রত্যেককে আমল করার তৌফিক দাও। আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ, আমার প্রবাসীদের কাজগুলো তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করে দাও আল্লাহ। এ মাহফিল 11তম মাহফিল, কিয়ামত পর্যন্ত তুমি দায়েম এবং কায়েম রাখো আল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্য, কাজকর্মে, চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। সামনেই 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসতেছে আল্লাহ, বাংলাদেশটাকে আপনি সমস্ত প্রকার বিশৃঙ্খলা থেকে হেফাজত করে সুশীল সুন্দরভাবে নির্বাচনের কার্য সম্পূর্ণ করে বাংলাদেশের দায়িত্ব যারা গ্রহণ করবে, সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক তাদেরকে দান করে দেয়। এই সোনার বাংলাদেশের উপর খাস রহমত বরকত দান করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবান